যেই নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে, রমজানের রোজা কবু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, চেদার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন, দুনিয়াতে যত ধন পুরুষের আছে সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছারখার। খালি পায়ে চলা ভালো কষা জুতো যার, বিদেশেতে থাকা ভালো বদনারী যার। শোনো হে পুরুষ জাতি কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জোদা করে। এই দুই প্রকার আরে যদি ঠিক নাকি হয় আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোটে আল্লাহ হিসাব কষিবে। অতএব যে মেয়েটা চারটা গুণে গুণান্বিত হবে, নবীজি বললেন এই মেয়েটার জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দিবে, যে দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে যাবে। এই নারীটার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। একটা কথা খালি বলবো এখন, যে পুরুষদেরকে কিছু বলবো, পুরুষদের ভাইদেরকে, এবার আপনাদেরকে বলবো। 1 ঘন্টা থেকে খালি মেয়েদেরকেই বললাম, এবার একটা কথা মেয়েদেরকে বলে এবার আপনাদের সঙ্গে শুরু করব। একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। সেটা কি? আপনি গার্জেন, আপনি গার্জেন, আপনি পুরুষ, আপনি গার্জেন কেন? এটা আগে নিজেকে প্রশ্ন করেন। আপনি গার্জেন কেন? আপনার স্ত্রী এত বেহায়া কেন? আপনার বেটি এত বেপরদা কেন? আপনি গার্জেন, এটি নিজেকে প্রশ্ন করে দেখেছেন? শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ শেষের কথা কি বলেছেন মনে আছে আপনাদের? প্রত্যেকজন দায়িত্বশীল, আর প্রত্যেকটা দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে। সবাই বলুন, পালাবার উপায় রবে। নারী পুরুষের যদি সমান অধিকার দেওয়া হয়, তাহলে নারী মহিলা সেটাকে লোড নিতে পারবে না, রক্ষা করতে পারবে না। যেমন এই রাসাখোয়া স্ট্যান্ডে, শিলিগুড়ি মোড় এবং দোমোহনা স্ট্যান্ডে সারা রাত পুলিশ দাঁড়িয়ে থাকে, থাকে না? কিন্তু বলুন, কোনদিন দেখেছেন একটা মহিলা পুলিশ রাত 1টার সময় রসাখোয়াতে একাই দাঁড়িয়ে ডিউটি করছে? দেখেছেন? বলুন, দেখেছেন? যেখানেই দেখবেন মেয়ে পুলিশ ডিউটি করছে, দেখবেন ওর পেছনে আবার প্যান্ট শার্ট পরে 2টা খালু দাঁড়িয়ে আছে। ঠিক কিনা? হ্যাঁ না বলেন? তাহলে একটা পুরুষ পুলিশ একাই রাত্রি ডিউটি করতে পাবে, একটা মেয়ে পুলিশ রাত্রি বেলায় একাই ডিউটি করতে পারবে? তো খালু যে বললো সমান অধিকার দিতে হবে, তো একা ডিউটি করতে লাগা? বলুন, পারবে? এই চায়ের গল্প পরে, এদিকে বলেন, পারবে না। আরেকটা বলি, এই বুড়িহান গ্রামে মনে করেন আমার বাড়ি, তো আমার স্ত্রীর সঙ্গে রাত 1টার সময় গন্ডগোল ঝামেলা হয়েছে, হতেই পারে। আমার স্ত্রী বলছে তোমার ভাত খাবো না, চলে যাবো, এক্ষুনি যাবো। রাত 1টার সময় যদি আমার স্ত্রী রাস্তাতে হেঁটে হেঁটে বেরিয়ে যায়, সকালবেলা আমার দুর্নাম হবে। মুলবি মানুষ, হ্যাঁ না বলুন ভাই? হবে। তা আমি কোন রকম বাড়ির বাইরে থেকে তালা মেরে 2 কিলোমিটার দূর ফতেপুর প্রধানের বাড়ি গিয়ে বলছি, চাচা, রাত 2টা বাজে। চাচা বলছে কি হয়েছে? বলে চলেন একটা বিচার করতে হবে, গোপনে গোপনে। কি বিচার? বলে আপনার বৌমা খুব ঝামেলা করছে, দিনে সব জেনে যাবে, রাত্রি করতে হবে। চাচা গাল চুলকাতে চুলকাতে সাইকেল নিয়ে বলছে, দেখি চ, বিচার তো করতেই হবে, প্রধান যখন হয়েছে তো করতে হবে না। চাচা সাইকেল নিয়ে রাত 2টোর সময় বুড়িয়ানি এসে বিচার করলো। আচ্ছা আপনারা সবাই বলেন, এই মেম্বার প্রধান যদি বেটা ছেলে না হয়ে চাচি হতো, মেয়ে মানুষ,
রাত 2টোর সময় একাই আমার সাথে আসতে পারতো? সবাই বলুন পারতো? তাহলে এটা নারী আর একটা পুরুষের মধ্যে অধিকারে কম বেশি, জোরে বলুন, আছে না নাই? আবার বাস্তবে নেবেন আর একটা বলে দিতে, আয়াত পড়ছি, অনেক ছেলেরা জিন্সের প্যান্ট পরে, এখানেও আছে, এই যে একটা আছে, কি বলছেন নাই? হ্যাঁ না বলো। এই ছেলেদের জিন্সের প্যান্ট পরা দেখে এখন কিছু বহিন বের হয়েছে, আমাদের খালাতো বোনগুলো, এরাও জিন্সের প্যান্ট পরছে, ঠিক কিনা জোরে বলো। কিন্তু যেটা আমি বলতে চাইছি ওটা খারাপ কথা নয়। একটা ছেলে জিন্সের প্যান্ট পরে আছে, ওকে যদি পেশাব লাগে রাস্তার ধারে দাঁড়াবে, চেন খুলবে, জেনারেটর চালু করে দিতে পারবে, ঠিক কিনা হ্যাঁ না বলেন? কিন্তু একটা খালাতো বোন জিন্সের প্যান্ট পরেছে, ওকে যদি পেশাব লাগে, ও ল্যাংটা হওয়া ছাড়া কোনো পথ আছে বলেন? তাহলে বলুন ছেলে আর মেয়েদের মধ্যে পার্থক্য আছে না নাই বলেন? সবাই বলুন আছে না নাই? আছে। তো খালু তুমি যতই বলো সমান অধিকার দিতে হবে, তাহলে তুমি একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করাও দেখি, জোরে বলেন পারবে? তাহলে নারী আর পুরুষের সমান অধিকার দেওয়া যাবে না। এজন্য নারীদেরকে নারীদের মতন, পুরুষদেরকে পুরুষদের মতন আল্লাহ সৃষ্টি করার পর কিছু ইবাদত মেয়েদের জন্য খাস করে আল্লাহ বলেছেন, আর কিছু ইবাদত পুরুষদের জন্য খাস করে আল্লাহ বলেছেন। দুটি সামঞ্জস্য করা যাবে না। যেমন মেয়েদের হলো পর্দা, মেয়েদের কি বলুন তো ভাই? পর্দা। ছেলেরা বোরখা পড়বে না, ওটা মেয়েদের, মেয়েদের পর্দা। ঠিক কোনরূপ এরকম অনেক ইবাদত পুরুষদের জন্য রয়েছে। জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা শুধুমাত্র পুরুষদের জন্য। মেয়েরা জিহাদ করতে যাবে? জি যাবে না। তাহলে পার্থক্য কিছু ইবাদতেও, সবাই বলুন ভাই, আছে। তা আল্লাহ মেয়েদের একটা স্পেশাল ইবাদত বললেন পর্দা, ফরজাইন, করতেই হবে, করতেই হবে, না করলেই জাহান্নামী হবে। দেখেন আল্লাহ আদেশটাকে কত সুন্দর করে আল্লাহ বলছেন কোরআনে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। মায়েরা বোনেরা আমার, ভাই আপনারাও কান করে শোনেন, আল্লাহ বলেন নবী হে তুমি বলে দাও, আজওয়াজিকা তোমার বিবিদেরকে বলে দাও, ও বানাতিকা তুমি তোমার বেটিদেরকে বলে দাও, ও নিসাইল মুমিনিন তামাম পৃথিবীর মুমিনা নারীদেরকে তুমি বলে দাও। আদেশটা আল্লাহ করছেন তার নবীকে, সারা দুনিয়ার মুমিনা নারীদেরকে তুমি বলে দাও, ওরা যেন চাদরটা তাদের শরীরকে ঢেকে নেয়, ওরা যেন শরীরকে তারা ওড়না দিয়ে ঢেকে নেয়, আবরু ইজ্জতকে যেন তারা চাদর দিয়ে ঢেকে নেয়, ওরা যেন তাদের শরীরকে বহির প্রকাশ না করে। কারণ তারা যদি পর্দার খেলাপ করে, তাদের আবরু ইজ্জতকে যদি বহির প্রকাশ করে দেয়, এই নারীদেরকে আল্লাহ জাহান্নাম দেবে, জান্নাতে দেবে না, পাবে না, মিলবে না। এজন্য আল্লাহ পর্দার কথা বলতে গিয়ে আদেশ করলেন, তোমরা তোমাদের শরীরকে ঢেকে নাও, নচিতে বাঁচা যাবে না, পারবে না। এজন্য ইমাম মুসলিম আলাইহি রাহমা তিনি হাদিস বর্ণনা করছেন, শুনলেন নবীজি বলেছেন দুই শ্রেণী মানুষকে আল্লাহ
জাহান্নাম দেবে। দুই প্রকার মানুষ জাহান্নাম যাবে। বিশ্ব নবী বলছেন আমি তাদেরকে দেখিনি, মানে নবীজির জামানায় তারা ছিল না। ওই দুই প্রকারের ভিতরে দ্বিতীয় নম্বর নবীজি বললেন শোনো, নিসাউন মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। এক শ্রেণী মহিলা যারা আল্লাহর জাহান্নাম যাবে। ওরা কারা? নবী বলেন তারা কাপড় পিনবে এরপরও তারা উলঙ্গ। ওরা কাপড় পরবে এরপরও তারা ল্যাংটা। ওরা শাড়ি পরবে এরপরও তারা বিবস্ত্র। এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না, না পাবে না, মিলবে না। সবাই বলেন আমার সঙ্গে, কাপড় পরবে এরপর উলঙ্গ। এখন আপনি বলবেন হ্যাঁ না কি? 100টার মধ্যে 90টা মেয়ে, এদিকে দেখেন, শাড়ি পরে আছে, ব্লাউজ পরেছে, সয়া পরেছে, বাকি আর বললাম না। এই তিনটা পোশাক পরার পরে দেখবেন অধিকাংশ মেয়েদের প্যাট দেখতে পাওয়া যায়, পিঠ দেখতে পাওয়া, এরা হেনা বলে না। কাপড় পরে আছে অথচ ওই মেয়েটার প্যাট তার দেবর দেখছে, ভাসুর দেখছে, পাড়ার লোক দেখছে। মেয়েটা শাড়ি পরেছে, ব্লাউজ পরেছে, এরপরও তার প্যাট পিঠ দেখতে পাওয়া। সবাই বলুন যাচ্ছে কি যাচ্ছে না? তা আল্লাহ রসুল বললেন ওরা কাপড় পিনবে এরপরও উলঙ্গ। এদিকে না, দেখে দেখে কাপড় পরে আছে, পিঠ দেখতে পাওয়া যায়, কাপড় পরে আছে, প্যান্ট দেখতে পাওয়া যায়। তাহলে এই মেয়েটা উলঙ্গ। কি বলছেন, হলো কি হলো না? সবাই বলুন হলো। কোন মেয়ে যদি শুধু শাড়ি পরে নামাজ পড়ে, বর্তমান বড় আলেমেরা বলছেন ওদের নামাজ হবে দিনটা নয় কারে না। কেন হবে না? প্যাট পিঠ বের হয়ে আছে। আর একজন মুমিনা মেয়ে, নামাজি মেয়ে, নামাজ অবস্থায় প্যাট পিঠ ঢাকতে হবে, এটা সতরের অন্তর্ভুক্ত। তাহলে এটা মেয়ে কাপড় পরার পরেও যদি ওর প্যাট পিঠ দেখতে পাওয়া যায়, তাহলে মেয়েটা জান্নাতে যাবে না জাহান্নাম যাবে গো? এখন বলেন, এদিকে দেখেন, এখন বলেন, খুব ভালো করে বুঝার চেষ্টা করেন। আমি কোন এক জালসাতে বলেছি কথাটা, যে প্যান্ট পিঠ ঢেকে রাখতে হবে। মেয়ে ছেলেদের ভিতরে কেউ বলছে যে মুলি সাহেব কান ধরে লিছি, আর শাড়ি পিনবো না, নাইটি পিনবো, ম্যাক্সি 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 বুঝেন তো, নাইটি বুঝেন তো, ওটা পুরো শরীর মোটামুটি বোরখার মতনই আর কি। তো আমাকে বলছে নাইটি পরবো। আমি বলছি খুব ভালো, নাইটি পরো, প্যাট ঢাকবে, পিঠ ঢাকবে, শরীর ঢাকবে, সব ঢাকবে, ভালো তো। আমার কথা ফতোয়া কার্যকর হয়ে গেছে, অধিকাংশ মেয়েরা নাইটি পড়ছে। পরের বছর আবার দাওয়াত করেছে মসজিদের ইমাম বেচারা হাফেজ সাহেব, ও আমাকে এসে বলছে মুলি সাহেব আপনার ফতোয়া মাশাআল্লাহ খুব কার্যকর হয়েছে, কিন্তু দুঃখ আছে এক জায়গায়। দুঃখটা কি? যে মেয়েরা নাইটি পরে শরীর ঢাকাবার লিগে, ওই মেয়েরা আবার মাথায় ওড়না দেয় না, কোনো কাপড়ই দেয় না। আচ্ছা আপনারা বলুন কোনো পার্থক্য আছে? সবাই বলুন কোনো পার্থক্য আছে? অনেক মেয়ে দেখবেন শাড়ি পরেছে, ফুল হাতা ব্লাউজ পরেছে, অথবা নাইটি পরেছে, কিন্তু মাথায় ছাতা, কোনো কাপড় থাকে না। আছে না নাই ভাই? আছে না নাই? ম্যাক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা। বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বা পর, হিলে দুলে ঘুরছে বুবু, খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। তাই আমার নবী বলেন যারা কাপড় পরার পরেও তাদের শরীরকে দেখতে পাওয়া যাবে,
মানুষদেরকে আকর্ষণ করবে, পুরুষদেরকে যারা নিজের চেহারা দিয়ে আকর্ষণ করবে এই নারীদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ তাদের দেবে না, পাবে না, পাবে না। এজন্য নারী রে, তোমরা তোমাদের শরীরকে ডেকে নাও, তোমরা তোমাদের আবরু ইজ্জতকে ডেকে নাও। তুমি যদি তোমার শরীরকে দেখিয়ে বেড়াও, তুমি যদি তোমার শরীরকে প্রকাশ করে দাও, মরার পর আল্লাহ জাহান্নাম দেবে। অতএব তোমার বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। পর্দা করলে দুটা লাভ। আপনারা বলেন কটা লাভ? বলুন একটু কটা? মরার পর একটা, ওটা বাকি, ওটা এখন পাবেন না। ওটা কোথায় আছে? পরকালে। আর ওটা দুনিয়াতে আছে। দুনিয়াতে, দুনিয়াটা বলিলেই তাইলে বুঝতে পারবেন দুনিয়াটা কি। এদিকে গোটা বুড়িহানের লোক এখানে যারা আছেন আপনাদেরকে বুঝি, কলা 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 বুঝেন তো? কলা, আবার কে বলছে কেলা? কলা কলা, কেলা বলবেন না, ওটা ওটা বহুত বার বলেছি, কেলা বলা যাবে না। তো এদিকে দেখেন, আমার দিকে দেখেন, এই বুড়িহান স্ট্যান্ডে একটা দোকানদার আছে, ওর নাম হলো রুস্তুম। বলুন কি নাম? এবার খুঁজতে যায় না যে কোনটা রুস্তুমের দোকান আছে, তখন মামলা খেয়ে নেব। এটা বুঝার জন্য বলছি। রুস্তুম কলা বিক্রি করে। কি বিক্রি করে? একটা কলার দাম 5 টাকা। ক টাকা বললাম? রুস্তুম দেখছে যে যে কলা কিনে চকা ছিলে তারপরে খায়, নাকি ভাই? না আপনারা চকা শুদ্ধ একদম গরুর মতন শুরু করে দেন, আবার চকা ছিলেই তো খাবে। কে চকা শুদ্ধ খাবে? চকা ছিলে খাবে কিনা একটা হ্যাঁ না বলে। রুস্তুম দোকানি চিন্তা করছে বসে বসে যে সবাই খাটনি করে চকা ছিলছে, তো চোকাটা যদি আমি দোকানে বাড়িতে বসে বসে ছিলে রেখে দেই তাহলে মনে হয় বিক্রি আরো বেশি হবে। কি বলছেন? চোকা ছিলা মাল কেউ কিনবে? এতটি পাকা কলা বাড়িতে বসে বসে রুস্তুম ছিলেছে, এটা বালতিতে রেখে দোকানে ঢেকে রেখে দিয়েছে। গোটা বুড়িয়ানের লোক জানে যে রুস্তুমের কাছে কলা পাওয়া যায়। বুড়িয়ানের দুটা লোক যে বলছে, ও রুস্তুম ভাই একটা কলা দাও তো। রুস্তুম যে বালতির মুখের কাপড়টা সরিয়ে দিয়েছে, মাছি বিনবিন করছে। কি দিয়েছে? আরে মাছি বিনবিন 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 করছে। আচ্ছা বলুন, যেই কলা দেখছেন নাকে কাপড় দিচ্ছে পালাইছে, আচ্ছা আপনারা বলুন সবাই কলা কেউ কিনবে ভাই? পেছনের লোকটি কিনবেন না কিছু ভাই? কেউ কিনবে গো? সারা দিনে একটা কলা বিক্রি করতে পারে না, সারা রাত চলে গেছে। চোকা ছিলা মাল কতক্ষণ থাকবে? সারা রাতে দোকান বন্ধ হয়ে গেছে। সকালবেলা রুস্তুম খালি সাঁটারটা খুলে, আরে গন্ধারে ঢুকতে পারে না। দেখছে না ভিখেরি, দেখছে ভিক্ষা করছে। ওকে রুস্তুম বলছে, শোন শোন শোন, বলছে ভাই তোকে 20টা টাকা দিছে ভাই, এই কলার বালতির আগে ডাস্টবিনে ফেলে আয়। তাহলে চোকা যদি, কলা যদি চোকার বাইরে চলে আসে, দোকানিকে উল্টো নিজে টাকা দিয়ে কলাকে ফেলতে হবে। আর কলা যদি চোকার ভিতরে থাকে তাহলে লোকে 5 টাকা করে করে কিনবে। একটু ঠিক কিনা হ্যাঁ না বলেন ভাই? মেয়ে হলো কলার মতন, মা বোন হলো কলার জাত। এরা যদি বোরখার ভিতরে থাকে, পর্দায় থাকে, ছেলেরা মোহর দিবে আর বিয়ে করবে। আর মেয়ে যদি বাইরে চলে আসে, বোরখার বেপর্দা হয়, তাহলে মেয়ের বাপকে যৌতুক দিয়ে মেয়েকে বিয়ে দিতে হবে। একটু হ্যাঁ কিনা জোরে বলুন ভাই। এজন্য তুমি যদি পর্দাশীলা হয়ে যাও, দুনিয়াতে বিনা পণে তোমার বিয়ে হবে। আর মরার পর আল্লাহ তোমাকে জান্নাত দেবে। এই জন্য বোরখার ভিতরে চলো, পর্দার ভিতরে চলো, আল্লাহ ইহকালেও তোমাকে কামিয়াবি দেবে, মরার পর আল্লাহ জান্নাত দেবে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী
তুমি তোমার বিবিদেরকে বলে দাও, মেয়েদের বলে দাও, তামাম বুড়িখানের মেয়েদেরকে তুমি বলে দাও, ওরা যেন চাদর দিয়ে ওড়না দিয়ে তাদের আবরু ইজ্জতকে ঢেকে নেয়, ওরা যেন বেপরদা না হয়ে যায়, নচেতে বাঁচতে পারবে না, জান্নাতে দেব না, পাবে না, পাবে না। এবার আল্লাহ বলছেন, ও মায়েরা, জান্নাতি হবে, জান্নাতি হবে। এদিকে দেখেন, এই মোবাইল, মোবাইলের বয়স হয়নি, মোবাইল দিয়ে দিয়েছ, দেখেন দেখেন, জান্নাতি হবে। মা বোনদেরকে নবী বললেন, তোমরা যদি জান্নাতি হতে চাও, জান্নাতি নারীর কথা নবীজি বলেছেন, যার ভিতরে 4টা গুণ থাকবে, এই মেয়েটা জান্নাতি হবে। একবার বলুন সুবহানাল্লাহ। একটু সবাই পেছনে লোক বলুন, জান্নাতে যেতে গেলে মেয়েদের কটা গুণ থাকতে হবে? 4টা। 4টা। এই 4টার ভিতরে 2টি আপনাদেরকেও থাকতে হবে। কিন্তু নবীজি এখানে পুরুষদের বলেনি, শুধু মেয়েদের বলেছেন, অন্য জায়গায় পুরুষদেরকে বলেছেন। এদিকে দেখেন, এদিকে 1 নাম্বার, নবী বলেন জান্নাতি মেয়ে কারা? 1 নাম্বার বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে। কি করতে হবে বলেন? তা নামাজ খালি মেয়েরা পড়বে না, আমাদেরকে পড়তে হবে? বলুন, সবাইকে পড়তে হবে। কিন্তু এখানে একটা মজার কথা আছে, শুধু নামাজ নামাজ নয়, আরো বলবো, কিন্তু মজার কথা শোনেন, নামাজ তো পুরুষদেরকেও পড়তে হবে, কিন্তু খাস করে জান্নাতি নারীদের কথা বলতে গিয়ে নবী নামাজের কথা বললেন। মেয়েদের নামাজের কথা বলার কারণ 3টি কারণ আছে। আপনারা বলুন কটা? একটু মিলিয়ে এলেন আমার কথার সঙ্গে। 1, মেয়েদের নামাজের কথা বলার কারণ হলো, মেয়েরা নামাজ পড়ে বটে, কিন্তু বেশিরভাগ মেয়েরা নামাজ টাইম মতো পড়ে না। ঠিক কিনা জোরে বলেন? এইদিকে বুড়িহানে নাই, তাই বললেন আপনারা। মেয়েরা দেখবেন দুপুরবেলা রান্না চাপিয়েছে, ও রান্না করতে করতে জোহরের 8টা হয়ে গেছে, এবার রান্না করে খাবে, ওর বরকে খিলাবে, ওর ছেলেকে খিলাবে, ও 17 গোষ্ঠীকে খিলাবে, নামাজের টাইম ঠিক থাকে না। ঠিক কিনা জোরে বলেন? অধিকাংশ মেয়েদের নামাজের টাইমের গন্ডগোল, একটু হ্যাঁ না বলেন। আর বেশিরভাগ মেয়েরা দেখবেন জোহরের নামাজ পড়বে বিকাল 3টার পর, কিন্তু আল্লাহ মানবে? নামাজ মন মতন পড়লে হবে না, টাইম মতো পড়তে হবে, টাইম মতো পড়তে হবে। এই জন্য মেয়েদের নামাজের টাইমে বড় গোলমাল। এই জন্য বর্তমান মুহাদ্দিসগণ বলছেন, মেয়েদের নামাজের গুরুত্ব দেওয়ার 1 নাম্বার কারণ হলো, এরা নামাজ পড়ে কিন্তু তারা টাইম মতো পড়ে না। তবে অনেক ভালো মেয়েও আছে। 2 নম্বর কারণ শোনেন, মেয়েরা নামাজ পড়ে বটে, কিন্তু নামাজে একাগ্রতা, মনোযোগী, ধীরস্থির কথা, মেয়েদের বেশিরভাগ গোলমাল। নামাজে মনোযোগী ঠিক থাকে? সবাই বলুন না ভাই। না, এই যে মসজিদ, এটা জুমা মসজিদ, এটা জুমা মসজিদ, এটা জুমা মসজিদ, এখানে মেয়েরা তারাবি পড়ে উপর তলায় নাকি? এই লাইটটা বন্ধ করো। আমি অনেক দিন বলেছি, আবার আজকে বলছি আর কি, মেয়েদের নামাজের অবস্থাটা খালি বুঝাই আপনাকে। অনেক দিন বলেছি, আজকে আবার বলছি। বহুত দিন আগে, 3-4 বছর আগে, এটা বাস্তব কথা বলছি, আমার স্ত্রীকে নিয়ে তারাবি পড়তে ঢুকলাম মসজিদে। উনি আমাকে গল্পটা বলছেন, আমার আহলিয়া পরিবার। তো দেখছে যে এশারের নামাজ চলছে, এদিকে দেখেন এশারের নামাজ, সবাই মেয়েরা নামাজ পড়ছে। আমার স্ত্রী গেল এবার মসজিদে, তো সবাই যখন নামাজ পড়ছে, তো আগে পায়ে পা লাগাবে, তারপরে নিয়ত বানবে। ঠিক কিনা যেটা বলে আহলে হাদিস মানে কি, তাই তো? এবার আমার স্ত্রী যে সবাই নামাজ পড়ছে, তো এবার সামিল হবে, আগে পাটা লাগিয়েছে, এবার নিয়তটা বানবে। যেই পা লাগিয়েছে, ওই পাঞ্জরের মেয়েটা পা টেনে নিয়েছে, পা লাগাবে না। তো আমার স্ত্রী বক্তার বউ, ওর পাওয়ার কম আছে, ভাবছে ও কি কম বক্তা? এটা আবার আমার স্ত্রী পা লাগিয়েছে, মেয়েটা আবার পা টেনে নিয়েছে, কবার হলো বলুন? তো আমার স্ত্রী খানি সহ্য করে নিয়েছে।
বক্তার বউ তো খানিক পর আবার আর পাটা লাগিয়েছে। ও কিন্তু এখন নামাজে দাঁড়ায় নাই, বাকি সবাই নামাজ পড়ছে। 3 বার যখন আবার পা লাগিয়েছে, ওই পার্সের নামাজি মেয়েটা পা টেনে নিয়েছে, পা লাগাবে না। তখন আমার স্ত্রী ওকে ধমক দিয়ে বলছে, নামাজে পায়ে পা লাগাও। তো ওই মেয়েটা এরকম নিয়ত বেনে বলছে, আমি নামাজে পায়ে পা লাগাই না। মনে হচ্ছে সূরা ফাতিহা পড়ছে। আচ্ছা বলো, নামাজের নিয়ত ঠিক আছে? একাগ্রতা আছে? মনোযোগী আছে? একটু হ্যাঁ না বলেন। নাই, গোলমাল। বেশিরভাগ মেয়েদের নামাজের গোলমাল। তাই নামাজ পড়ছে কিন্তু মনোযোগী ঠিক থাকে না। ঠিক কিনা? হ্যাঁ না বলেন। আরেকটা উপন্যাস বলছি, পৃথিবীতে ঘটতেও পারে, নাও পারে। এটা 55 বছরের বুড়ি মেয়ে। 55 বছর। কত বছর? ওই যে আলো চাল আছে না, আলো আলো আলা চাল না, আলো চাল, আলো চাল। 2 কেজি আলো চাল একটু নরম হয়ে গেছে, তো এখন ওকে খেতে হলে একটু শক্ত করতে হবে, দেখ গুঁড়া করবে, দেখ পিঠা মিঠা করবে আর কি। ভালো করে দেখেন। এবার মেয়েটা দেখছে এই 2 কেজি আলা চাল যদি বাইরে মেলে দেই, তো পাখিতে আর মুরগিতে বিসমিল্লাহ না বলেই শেষ করে দিবে। ঠিক কিনা? জোরে বলো। তখন ওই মেয়েটা ভাবছে যে বাইরে দেওয়া যাবে না, পাখিতে খেয়ে নেবে। তো ঘরের বারান্দাতে রোদ পড়েছে আগনাতে, ওইখানে চালটি মেলে দিয়েছে। এমন সময় মসজিদে জোহরের আজান দিয়েছে। তো 55 বছরের বুড়ি মেয়েটা ভাবছে, খানকা বসে থেকে লাভ কি, নামাজটাও পড়া হবে, ধানটি চালটিও জোগানো হবে। এবার ওই চালের পাঞ্জরে মুসল্লা পেরে নিয়ত বেনেছে, আল্লাহু আকবার। আর আল্লাহর কারিশমা, 3টা মুরগি 3 দিক থেকে শুরু করেছে। ও যে নিয়ত বেনেছে, 3টা মুরগি কোন দিক থেকে শুরু, 3 দিক থেকে শুরু করেছে। মেয়েটা নামাজ পড়ছে, টেরা চোখের করে দেখছে করে, আর মাঝে মাঝে বলছে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা। আচ্ছা বলুন, কি নামাজ পড়ছে না মুরগি তারছে? বলে তো এটা আল্লাহর সঙ্গে একাগ্রতা আছে? বলুন, মনোযোগী আছে? 3 নাম্বার আরেকটা আছে, ওটা আর সময় নষ্ট করব না। মেয়েদের নামাজই আছে বটে, কিন্তু গোলমাল, মনোযোগী নাই, টাইমের খেল নাই। এজন্য মা জান্নাতি নারীদের কথা বলতে গিয়ে নবী প্রথম বললেন, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, এই মেয়েকে আল্লাহ জান্নাতে দিবে। কারণ যে মেয়েটা নামাজ কায়েম করবে না, ওই মেয়েটা, ওই ছেলেটা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তার কারণ আল্লাহ কোরআনে বলেছেন, সূরা মুদাসসির আপনার 40 নাম্বার আয়াত থেকে আপনি দেখবেন 29 নাম্বার পারা, আল্লাহ বলেছেন জাহান্নাম যাওয়ার যতগুলো কারণ, ওর ভিতরে প্রথম নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলছে, আমরা নামাজ কায়েম করিনি, আমরা মুসল্লি ছিলাম না, এরই কারণে আমরা জাহান্নামী এলাম। অতএব মা আমার, যদি তোমাকে জান্নাতে যেতে হয়, 1 নাম্বার মেয়েদের গুণ হবে তারা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে। কারণ বেনামাজি আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। 2 নম্বর জান্নাতি নারী কারা? কোন মেয়েটাকে আল্লাহ জান্নাতে দিবে শুনে নাও। নবী বললেন, যে মেয়েটা রমজান মাসে রোজা রাখবে রে। মেয়েদেরকে বিশেষ করে রোজার কথা বলা হলো কেন? এখানে ছোট ছেলে আছে, বুঝে নেওয়ার চেষ্টা করবেন, আমি গভীরে যাব না। প্রতিটি সাবালিকা মেয়ে, ওদের প্রতি মাসে পিরিয়ড চালু হয়, মেন্স চালু হয়, হায়েজ চালু হয়ে যায়। প্রত্যেকটা সাবালিকা মেয়ে প্রতি মাসে তাদের মাসিক হয়, ওই টাইমে তারা রোজা রাখতে পারে না। রমজান মাসে যে মেয়েদের মাসিক হওয়ার কারণে, হায়েজ হওয়ার কারণে রোজা রাখতে পারে না, আল্লাহ বলেন, বান্দিরে তোর ওই রোজাগুলো আমি আল্লাহ মাফ করে নি। বাকি অন্য মাসের ভিতরে, 11 মাসের ভিতরে তোদের ওই বাকি রোজাগুলো পূর্ণ করতে হবে। কারণ যে ফরজ রোজা রাখবে না, ওই মেয়েকে আল্লাহ জান্নাত দেবে না।
পাবে না, মিলবে না। এজন্য জান্নাতি নারী কারা? যে মেয়েটা রোজাদার হবে, যে পুরুষটা রোজাদার হবে, এই নারী এবং পুরুষকে আল্লাহ জান্নাতে দেবে, কোনো চিন্তা রবে না। যদি রোজা না রাখেন মুশকিল অবস্থা হবে। হাদিসটি আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাবি, তিনি বলছেন লম্বা হাদিস, দুটি হাদিস বলবো। রোজা না করলে কি শাস্তি হবে, রোজা করলে কি লাভ হবে, দুটি হাদিস বলবো। না করলে কি আঞ্জাম, করলে কি উপকার, দুটি কথা বলবো। এক নাম্বার, না করলে কি শাস্তি হয়। হাদিসটির রাবি আবু উমামা। লম্বা হাদিসের কিছু অংশ আপনাদের বলেন। নবীজি জাহান্নাম দেখতে গেলেন, নিয়ে যাচ্ছেন ফেরেশতা নবীজির বাহু ধরে জাহান্নাম দেখাবার জন্য। নবী বলেন, আমি জাহান্নামের গেট থেকে দেখলাম জাহান্নামের ভিতরে কিছু মানুষের পা গুলো আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে ঝুলছে। উল্টো করে মুখ ঝোলার কারণে ওদের গালগুলো, মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ে। নবীজি এই দৃশ্যটা দেখে বললেন, জিবরাইল তুমি বলো মান হাউলাইয়া কারা? কেন তাদের পা গুলো আকাশের দিকে বাঁধা আছে? কেন তাদের মাথা জমিনের দিকে, মাটির দিকে? কেন কেন তাদের গালগুলো, মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে কেন? জিবরাইল বলেন, রাসূল আল্লাহ শুনে নেন, আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস যারা পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল, দিনের বেলায় যারা খাবার খেয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখে না, ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? চার মাযহাবকে ফরজ নেছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মওতের পরে? কি হবে গো মৃত্যুর পরে? অতএব বেরোজাদার জাহান্নামী হয়, বেরোজাদার আল্লাহর জান্নাতি হবে না, পাবে না, দেবে না। রোজা করলে কি লাভ হবে, ওটা হাদিস থেকে বলি। নবীজি বলেন, মা সমা, মান মানে কোন, মানে কেউ, সম মানে বিরত থাকা। আল্লাহ নবী বলছেন, যাকে আমরা রোজা বলি বাঙালিরা, আল্লাহ নবী বলছেন মান সমা, কেউ যদি সিয়াম পালন করে, রোজা রাখে, ই রমাদানান, রমজানের রোজা, ঈমান, ঈমানের সঙ্গে, ওয়া ইহতিসাবা, একনিষ্ঠতার সঙ্গে, ইখলাসের সঙ্গে, নবী বললেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ তার অতীতের সগীরা গুনাহকে মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। রমজান আপনার, রোজা আপনার জীবনের গুনাহ মাফ করবেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। 25-24 দিন শেষ হয়েছে, এবার আপনি হিসাব করে বলেন আপনার গুনাহ মাফ করতে পেরেছেন কি পারেন না? এখন হিসাব করে দেখতে গিয়ে ধরা পড়ে গেছে যে যা গুনাহ ছিল আরো বেড়ে গেছে, আরো বেড়ে গেছে।
অথচ রাসূলুল্লাহ বলেছেন, এলো অনেক লম্বা আলোচনা, যে রমজান পেল অথচ নিজের পাপকে মিটিয়ে নিতে পারল না, ওই লোকের জন্য বদদোয়া করেছেন স্বয়ং জিবরাইল, ওই লোকের জন্য বদদোয়া করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা হাদিস। রমজান পেল নিজের পাপকে মিটিয়ে নিতে পারল না, এই লোকের জন্য বদদোয়া জিবরাইল করেছেন, নবীজি করেছেন। একবার বলুন না নাউজুবিল্লাহ। বাঁচার পথ নাই। এই জন্য রমজানের রোজা রাখবেন, আল্লাহ আপনার জীবনের গুনাহকে মাফ করবেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। রোজা না রাখলে জাহান্নামে উল্টো দিকে ঝুলবেন, রোজা রাখবেন দুনিয়ার গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আরেকবার বলুন। এই জন্য জান্নাতি নারীকে 1 নাম্বার নামাজ, 2 নম্বর রোজা, এই দুটো শুধু মেয়েরা করবে না আমরাকে করতে হবে? কোন এক জালসাতে বলে দিয়েছে, বুঝে তোরা নামাজ পড়া, আমাদের নামাজ না পড়লেও চলবে, বক্তা বলেছে। সাংঘাতিক ফতোয়া বুঝে লেছে। 3 নাম্বার, 4টা। কয়টা জান্নাতি মেয়েদের গুণ কয়টা বলেন তো? সবাই বলুন কয়টা? 2টি বললাম। 3 নাম্বার, নবী বলেন আহসানাত ফরদাহা, নিজের হিফাজত করা। এই কথাটা একটু বুঝার চেষ্টা করেন, একটু আমার দিকে তাকান। এই যে জায়গাতে জালসাটা হচ্ছে, মনে করেন এই জায়গাটা আমার, এটা বুঝার জন্য বলছি। তো এই জায়গায় যদি আমি নিজের লিগে দাবি করি, তাহলে নিশ্চয়ই আমার নামে রেজিস্ট্রি থাকতে হবে, দলিল। কি বলছেন? হ্যাঁ না বলেন? আমার নামে রেকর্ড থাকবে, জায়গাটা আমার। তা আপনার স্ত্রী দিয়ে মেয়েদেরকে জমিন বলেছেন আল্লাহ, জমিন জমিন। তো আল্লাহ বলছেন জমিন, তো আপনি আপনার স্ত্রীকে কিনেছেন, বিয়ে করেছেন, ওটা জমিন, আপনার নামে রেজিস্ট্রি করা আছে। কি বলছেন? হ্যাঁ না নাই বলে না? আপনার নামে রেকর্ড করা আছে। তাহলে স্ত্রী নামক জমিনটার মালিক আপনি স্বামী, আপনার জমিন অন্য কেউ দেখতে পাবে? আল্লাহ বলছেন, নবী বললেন হেফাজত কারণে ওয়ালি হয়ে যাও। হে বুরিহানের বেটিরা, মায়েরা, তোমার এই শরীরটা, দেহটা অনলি তোমার স্বামীর জন্য বৈধ। পৃথিবীর কোন পরপুরুষ তোমার শরীরটা দেখতে পাবে? বলুন পাবে না। কিন্তু বলুন এখনকার মেয়েদের শরীর দেখতে পাওয়া যায় কি যায় না? আল্লাহ, একটা মানে ওই যে কথাই কথাই কথা বের হয়ে যায়, এটা বলার দরকার নাই, তাও বলছি, মাপ চেয়ে নিচ্ছি আগে। আমাদের বাড়ির কাছে বাজার, ডেইলি মার্কেট, তখন অনেক দিন আগেকার কথা এটা। তো আসরের নামাজ বাজারের মসজিদে, ওটা জমা মসজিদ, নামাজ পড়লাম। মনে করেন আমরা 3টা আলেম, বুঝার জন্য বলছি, এটা বানিয়ে বললাম এটুকু, ওইটা সত্য ঘটনা কিন্তু এইটুকু বানিয়ে। তো নামাজ পড়ে বাজারে এসেছি, চাটা খাচ্ছি, একটু ঘুরে ঘুরে দেখছি। তো এক জায়গাতে দেখছি বিশাল ভিড়। ভিড় কেন জানেন? একটা ছেলে ওর বউকে নিয়ে বাজার করতে এসছে। কি করতে এসছে বলেন? আপনাদের বউরা বাজারে যায় না? তো রাসাখোয়ার বাজারে যেগুলো আছে, ওগুলো কি পঞ্চায়েতের বউ? বলছে যায় না, তো ওগুলো কি পঞ্চায়েতের মাল লাগে রে ভাই? আল্লাহ, শোনেন, তো ওই একটা ছেলে ওর বউকে নিয়ে বাজারে এসছে। বউটা আবার বেশি পুরাতন না, শেখ, নতুন বউ, ওই 2-4-5 মাস হবে আর কি। গোটা বাজারের লোকের বউর দিকে দেখছে। কেন জানেন? ওর বউ শরীরে যে কাপড় আছে, শাড়ি, ওটা দেখতে শাড়ি কিন্তু আসলে শাড়ি নয়, ওটা হলো মশারি। মশারি বুঝতে পারছেন? পাতলা, সব বুঝা যায়, কোনটা টেঁড়া, কোনটা বেঁকা, কোনটা কালো, কোনটা সব বুঝা যায়। তো গোটা বাজারের লোক চোখ পাজিয়ে পাজিয়ে দেখছে। তো খুব ভিড়। তো না আমরা মুলবি 3-4 জন ছিলাম, বলছি কি হয়েছে রে, চলো আমরাও একটু দেখে নেই। আমরা কি চোখ বাড়িতে রেখে আসতে পারবো বাজারে? তো আমরাও তাকিয়ে দেখছি, না বুঝতে পারলে তো দেখার জিনিস নয় ভাই, এটা হারাম। তো যার বউকে চিনে নিয়েছি কিন্তু আমরা। তো আপনাদের মতন ছেলে নতুন বিয়ে চিনে নিয়েছে, ওকে বলছে শোন, তোর বউকে ওখানে দাঁড় করিয়েছে, মোটরসাইকেল দাঁড় করিয়ে আমার কাছে এসে বলছে, বলেন হুজুর বলেন। আমাদের দেশে হুজুর বলে, হুজুর বলেন, হুজুর বলেন বলেন। এই তুই এটা বাজারে তাড়াতাড়ি চাদর কিন, ওড়না কিন, তোর স্ত্রীর শরীরে চাপা। গোটা বাজারের লোক তোর বউকে দেখছে। ও খ্যাপা আমাকে বলছে, মুলি সাহেব আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষের দেখার কোনো হক নাই।
জি 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 জি, ও হক আদায় করে বেড়াচ্ছে। হয়তো বা বুড়িহানে নাই, কিন্তু এই হক আদায় করার মতন ছেলে গোটা দুনিয়াতে কম বেশি আছে। কি বলছেন নাই? যেমন বলছি, রাগ করছেন নাকি আপনার? আবার বিয়ে করার পর এদিকে বিয়ে করে বউ নিয়ে এসছে বুড়িহানে, বোঝার জন্য বলছি। এই খ্যাপা ওই দিন ওর বাড়িতে ভোজ, ওর বউকে দুপুর বেলা একদম সাজিয়ে গুজিয়ে একটা টেবিলে বসিয়ে রেখেছে, ওর নাম আবার সিংহাসন, বসিয়ে দিয়েছে। গোটা রসা খুয়ার লোক দাওয়াত খেতেছে, দাওয়াত খেয়ে গরুর মাংস খেয়ে পান চাওয়াতা চাওয়া গিফট নিয়েছে, ওই বউটার কাছে হাতে গিফট দিচ্ছে। এরকম সিচুয়েশন নাই? তো বউটা কি পঞ্চায়েতের নাকি রে? গোটা পঞ্চায়েতের লোক দেখছে যায়। ছি 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 ছি, না। স্ত্রীকে বলি, বোন বেটিদেরকে বলি, তোমার শরীরটা তোমার স্বামীর জন্য বৈধ। তোমার স্বামী রেজিস্ট্রি করেছে, মোহর দিয়েছে, বিয়ে করেছে, কালামকে সাক্ষী রেখে তোমার শরীরটা পৃথিবীর কোন পরপুরুষ দেখতে পাবে? এখন দেখতে পাবে মানে বউ কি নিয়ে ফেসবুকে ছবি ছাড়ছে, হ্যাঁ ফেসবুকে ছবি ছাড়তে কি চাচ্ছে না বলে? আল্লাহ। 3 নাম্বার হলো, 4 নাম্বারটা একটু বিরক্ত লাগবে, শুনেলেন সহ্য করেলেন। আল্লাহর নবী বলেন, আতাত বালাহা, জান্নাতি নারী কারা? যে মেয়েটা স্বামীর কথা মতো দুনিয়ায় চলে, স্বামীর কথা মতো দুনিয়ায় সংসার করে, এই মেয়েটা আল্লাহর জান্নাতি হবে। এই মেয়েটার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। ভাই এদিকে দেখেন, সত্য করে বলেন, সবাই বলেন, কেউ বাদ যাবেন না। এখনকার মেয়েরা ওর স্বামীর কথা মতো চলে? বিয়ে করেছো? বিয়েই করেনি তাও বলছে চলে না জি, যেমন তেমন ব্যাপার। হাজি ওই যে বলেছি, বিয়ে না করলে কি হবে, বর যাত্রী তো গেছে, দেখতে তো পেয়েছে বউরা। এখন বর্তমান কি, এখনকার বর্তমান মায়েরা স্বামীর কথা মতো চলতে রাজি। সবাই বলুন রাজি। কিন্তু ফেরাউনের স্ত্রী আসিয়া, কোরআন খুলেন সূরা তাহরিম, আল্লাহ আয়াত নাযিল করেছেন, ফেরাউনের সংসার আসিয়া করেছে, অথচ আসিয়া আল্লাহর জান্নাতি মহিলা। একবার বলুন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান মেয়েরা, এদিকে আপনি একটা বলবেন, আপনার স্ত্রী আপনাকে 13টা শোনাবে। ঠিক কিনা জোরে বলেন? একবার যদি বলেন চুপ করে থাকো, কেন? আমার কথা শুনতে ভালো লাগে না? যত খালাতো মনের কথা ভালো লাগে। একটা বলবেন আপনাকে 14টা শোনাবে। এখনকার বর্তমান বেটি, বেশিরভাগ, সবাই নয়, বেশিরভাগ বেটি বোনেরা স্বামীর কথা মতো চলতে রাজি। জোরে বলুন। যেই নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে, রমজানের রোজা কবু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, চেদার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছারখার। খালি পায়ে চলা ভালো, কষা জুতো যার, বিদেশেতে থাকা ভালো বদনারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জোদা করে। এই দুই প্রকার আরে যদি ঠিক নাকি হয়, আদরের মারো তবে কিছু মারা যায়, অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোটে আল্লাহ হিসাব কষিবে। অতএব যে মেয়েটা 4টা গুণে গুণান্বিত হবে, নবীজি বললেন এই মেয়েটার জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দিবে। যে দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে যাবে। এই নারীটার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। একটা কথা খালি বলবো, এখন
যে পুরুষদেরকে কিছু বলবো, পুরুষদের ভাইদেরকে, এবার আপনাদেরকে বলবো। 1 ঘন্টা দিয়ে খালি মেয়েদেরকেই বললাম, এবার একটা কথা মেয়েদেরকে বলে এবার আপনাদের সঙ্গে শুরু করব। একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। সেটা কি? আপনি গার্জেন, আপনি গার্জেন, আপনি পুরুষ, আপনি গার্জেন কেন? এটা আগে নিজেকে প্রশ্ন করেন। আপনি গার্জেন কেন? আপনার স্ত্রী এত বেহায়া কেন? আপনার বেটি এত বেপরদা কেন? আপনি গার্জেন, এটি নিজেকে প্রশ্ন করে দেখেছেন? শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ শেষের কথা কি বলেছেন মনে আছে আপনাদের? প্রত্যেকজন দায়িত্বশীল, আর প্রত্যেকটা দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে। সবাই বলুন, পালাবার উপায় রবে না। এবার আপনি গার্জেন, আপনি বাড়ির গার্জেন, কেউ সমাজের গার্জেন, কেউ পঞ্চায়েতের গার্জেন, কেউ জেলার গার্জেন। প্রত্যেকজন মানুষ কোনো না কোনো দিক থেকে গার্জেন হয়ে আছে। এটা হ্যাঁ না বলেন? তো নবী বললেন, আল্লাহ কোরআনে বলছেন, হে গার্জেনের দল, পুরুষের দল, তোমরা এবার শোনো। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। শুনেন ভাই, শুনেন, শুনেন, আপনাদের ব্যাপারে বলছি। সারা পৃথিবীতে যত মহিলা আছে, এই মেয়েদের গার্জেন আল্লাহ পুরুষকে বানিয়েছে। নারী কোনোদিন অভিভাবক হতে পারে না। এজন্য শরীয়তের একটা হুকুম হলো, মেয়েরা মেয়েদের বিবাহ দিতে পারে না, কারণ মেয়েরা কোনোদিন গার্জেন হতে। সবাই বলুন না। পৃথিবীতে নবী কত এসেছে? আমরা 25 জন কোরআন হাদিসে স্পষ্ট করে পাচ্ছি, বাকিগুলো অস্পষ্ট। মতান্তরে 1.25 লাখ 1.5 লাখ যাই আছে না কেন, আপনারা বলেন, সবাই বলেন, এত নবী রাসূল পৃথিবীতে এসেছে, একটাও মহিলা ছিল? এরা বলে না কথা, একটাও মহিলা ছিল? এক জালসাতে বলছে হ্যাঁ একটা ছিল, বলে কে? বলে মমতা ব্যানার্জি। সাংঘাতিক। হ্যাঁ, এত নবী রাসূল, কাউকে আল্লাহ মহিলা হিসেবে নবী রাসূল বানিয়েছে ভাই। কিন্তু 4 জন মহিলাকে নবীদের ডিউটি নাম দেওয়া হয়েছে, নবীদের সম্মাননা দেওয়া হয়েছে। শুধু গুনিয়ে দিচ্ছি: 1 হাওয়া আলাইহাস সালাম, 2 হাজেরা আলাইহাস সালাম, 3 মারিয়াম আলাইহাস সালাম, 4 আসিয়া আলাইহাস। কটা হলো? কিন্তু নবীদের ডিউটি ওদেরকে দেওয়া। এখন পঞ্চায়েতের প্রধান খালা, ঠিক কিনা জোরে বলেন? পঞ্চায়েতের প্রধান কে? খালা। এরা ভয় পাচ্ছে মনে হয়। বন্ধুরে আমার, সারা পৃথিবীর যত নারী, এই নারীদের গার্জেন আল্লাহ পুরুষদেরকে বানিয়েছেন। তাহলে আপনি পুরুষ, আপনি নারীদের গার্জেন কেন? আল্লাহ 2টি কারণ কোরআনে বলেছে। 1 নাম্বার, ওয়াবিমা আনফাকু মিন আমওয়াল, ইনকামের দায়িত্ব আল্লাহ পুরুষকে দিয়েছে, আর খরচা করার দায়িত্ব নারীদের উপরে আল্লাহ করেছেন। তুই পুরুষ, তুমি পুরুষ কেন? 1 নাম্বার, ইনকাম করো, ইনকাম করো, ইনকাম করো, আর বিবিদের পেছনে খরচ করো, তাহলে তোমার 2টি ইবাদত হবে। 1 নাম্বার, ইনকাম করা হালাল, এটা একটা ইবাদত। 2 নম্বর ইবাদত হলো মহিলাদের উপরে। পুরুষ তুমি খরচা যদি করো, এটাও 2 নম্বর ইবাদত। ভাই এদিকে দেখেন, আপনারা খুচুর মুচুর করছেন, মাঠটা নষ্ট করতে চাইছেন। এদিকে দেখেন, এটা দুঃখের কথা বলবো, কিছু মনে করবেন না, দুঃখের কথা আমি বলছি।
আমরা খরচা করব, কামাই করব কারা? আমরা। সবাই বলুন, কামাই করব কারা? আমরা। বলুন একবার, কারা? আর খরচা করব কাদের পেছনে? মেয়েদের পেছনে। দুঃখ কোন জায়গায় জানেন? আমরা কষ্ট করে শ্যাম্পু কিনে দিই স্ত্রীদেরকে, আপনারা দেন না ভাই? বিয়ে করেছে বউ তো নাই, দিবা কাকে? যারা বিয়ে করেছেন তারা বলেন স্ত্রীকে শ্যাম্পু কিনে দেন, দেন কি দেন না? এটা ইবাদত। সবাই বলেন, এটা কি বললাম? কথা বলুন। সাবান কিনে দিচ্ছেন, এটা আপনি দিচ্ছেন, এটা ডিউটি, ঠিক আছে। আপনি তেল কিনে দিচ্ছেন, ঠিক আছে। মালা কিনে দিচ্ছেন, ঠিক আছে। সব মেকআপ কিনে দেন আমরা। মেকআপ কিনে দিই কারা? আর আমাদের ওই মেকআপ মাখানো চেহারা মার্কা বউটা দেখে মজা মারে রাস্তার টোটোওয়ালারা, ঠিক কিনা? জোরে বলেন ভাই। আপনি মেকআপ কিনে দিয়েছেন স্ত্রীকে, ঠিক আছে, কিন্তু আপনার স্ত্রী আপনার সামনে কোনোদিন মেকআপ মেখেছে আপনার জন্য? এরা বলে না কথা। কার জন্য মেখেছে বলুন তো? টোটোওয়ালাদের জন্য। আরে কত সুখের কথা, আপনি মেকআপ কিনে দিয়েছেন, আপনার বউ দেখে মজা মারতে রাস্তার টুকটুকিওয়ালারা, মা চলারা, ফেরিওয়ালারা একটু হ্যাঁ না আসতে বলেন ভাই, ঠিক বললাম না ভাই? বর্তমান মেয়েদের অবস্থা আর কি বলবো, বানিয়ে বলছি এটা। আবার যদি এই কেসের ঘরে বাজার সমস্যা, সত্য নয়, বানিয়ে বলছি। জালসা করে ঘুমিয়েছি, ফজরের পর ঘুমিয়েছি ভাই, 10টা 11টা অব্দি ঘুমাবো, বক্তা মানুষ তো, এটা বানিয়ে বলছি, সত্য নয়। কেসের যদি ঘরে বাজে গন্ডগোল হবে, এই জন্য বলছি। তো 8টার সময়, সকাল 8টার সময় স্ত্রী বলছে, ওঠেন ওঠেন না, ওঠেন। তো আমি রেগে উঠে চোখ কষলে বলছি, কি বাবা, এই তো ঘুমালাম, উঠাচ্ছ কেন? তো চোখ কষলে কুচলে দেখছি সর্বনাশ, টেবিলের উপরে নতুন চাদর কভার, সোফাতে নতুন কভার, আলমারির উপরে নতুন কভার। এবার আমাকে বলছে, উঠো, বিছানাতে নতুন চাদর পারবো। তখন আমি বলছি, কি ব্যাপার, সব নতুন 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 নতুন, কি ব্যাপার? তখন আমাকে বলছে, কেন তুমি জানো না বাড়িতে মানুষ আসবে, ওদের কাছে আমরা মানুষই লয়। যত মানুষ ওর বিয়ে, একটা হ্যাঁ না বলেন, যত মানুষ ওর দুলা ভাই, যেদিন বাড়িতে দুলা ভাই আসবে নতুন সোফা, নতুন কভার, নতুন চাদর। আর আমি খেপা যেদিন বাড়িতে, হ্যাঁ ছিঁড়া চাদর, এটা ঘুমিয়ে এলেন না, কি আর চেঞ্জ করে বেড়াবো? মায়েরা শুনেলেন, আপনার স্বামীর ডিউটি আপনার পেছনে খরচা করবে, আর আপনার ডিউটি আপনার স্বামীর জন্য আপনাকে হবে না, খালাতো ভাইয়ের জন্য, ভাই স্বামীর জন্য। তুমি গার্জেন কেন? তাহলে 1 নাম্বার ইনকাম করো, বিবির পেছনে খরচা করো। 2 নম্বর শুনেলেন, তুমি তোমার পরিবারকে কন্ট্রোল করো, এজন্য তোমাকে নেতা বানানো হয়েছে। এটা লম্বা হাদিসের একটা শব্দ খালি নিব, শুনেলেন। আল্লাহর নবী হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করলেন, মুআজ রে, বিআশরি কালিমাতে আমি তোমাকে 10টি ব্যাপারে ওসিয়ত করলাম মুআজ। ওই 10টার ভিতরে একটা ছিল, মুআজ রে, পরিবারের উপরে আদবের লাঠিটা তুলে নিও না। প্রত্যেকটা গার্জেনকে নবীজি বলতে চাইছে, তুমি তোমার পরিবারকে কন্ট্রোল করার জন্য একটা আদবের লাঠি বাড়িতে ঝুলিয়ে রাখো। এই বেটা, ফজরের নামাজ পড়েছিস? যদি বলে পড়িনি, কাঁচা কমচি দিয়ে ওখানে পিটতে শুরু করেন, দেখবেন 3 মাস ফজরের জামাতে নামাজ পড়বে। একবার পিটবেন, 3 বার জামাত ছুটবে না, 3 মাস। একটু হ্যাঁ না বলেন। আল্লাহ রাসূল বলছেন, এদিকে আদবের লাঠিটা বাড়িতে ঝুলিয়ে রাখো, এই লাঠিতে তোমার পরিবার আদর্শ পরিবার হবে। একবার বলুন ইনশাআল্লাহ। এখন আর লাঠি আছে, বউ যদি বড় করে তাকায়, স্বামী বাড়ি থেকে পালিয়ে গেছে। এখনকার মেয়েরা তোমাকে পিটবে, তোমাকে পিটবে। তুমি গার্জেন কেন?
তোমার পরিবারকে কন্ট্রোল করো। কেন কেন? যদি তোমার পরিবারের মেয়েরা কিয়ামতের দিন জাহান্নামী হয়, পুরুষ তুমি গার্জেন, ওই মেয়েটার কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞাসা করা হবে। এজন্য হাদিসটি জয়ীফ। ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস নিয়েছে, একজন নারীর কারণে 4 জন পুরুষকে জাহান্নাম দেওয়া হবে, একটা মহিলার কারণে 4টি পুরুষকে জাহান্নাম দেওয়া হবে। অনেক মুহাদ্দিস হাদিসটি জয়ীফ বলেছে। বলে কেন? একটা মেয়ের গার্জেন হয় 4খানা পুরুষ। বলে কেন? যখন কোন মহিলা জন্ম নেয়, ওই মেয়েটার গার্জেন হয় তার বাবা। বাবা যদি মারা যায় কিংবা ব্রেন শর্ট হয়ে যায়, পাগল হয়ে যায়, এই মেয়েটার গার্জেন হয় তার বড় ভাই। ভাই যখন বিয়ে দিয়ে দেয়, এই মেয়েটার 3 নাম্বার গার্জেন হয় তার স্বামী। বা স্বামী যদি মারা যায়, নবী বলেন এই মেয়েটার গার্জেন হবে নিজের পেটের সন্তান। এখন কোন মহিলা তার বাপের অধীনে থাকাকালীন যদি গুনাহ করে, চুরি করে, গীবাত করে, নামাজ রোজা পড়বে না, কিয়ামতের দিন এর কারণে মেয়েটা যখন জাহান্নাম যাবে, ও একা যাবে না, ওর বাবাকেও সঙ্গে করে নিয়ে জাহান্নাম যাবে। বাবা যদি পাগল হয়ে যায়, ভাইয়ের অধীনে থাকাকালীন বোন যদি গুনাহ করে, গীবাত করে, পরনিন্দা পরচর্চা করে, ভাই রে কিয়ামতের দিন তোমাকেও ছাড়বে না, বোনের গলা ধরে তোমাকেও জাহান্নাম দিতে হবে। বা ভাই যদি বিয়ে দিয়ে দেয়, এই মেয়েটার গার্জেন হয় তার স্বামী। এখন কোন মহিলা তার স্বামীর অধীনে থাকাকালীন যদি বেপরদায় চলে, নামাজ পড়বে না, পরকিয়া করবে, জিনা করবে, স্বামী রে কিয়ামতের দিন বিবির জন্য তোমাকেও জাহান্নাম যেতে হবে। বা স্বামী যদি মারা যায়, ওই মেয়েটার গার্জেন হবে ওই মেয়েটার পেটের সন্তান। মা মা তুমি শুনে নাও, তোমার গার্জেন এখন তোমার সন্তান। তুমি ভাইয়ের বাড়ি যাবে, বাপের বাড়ি যাবে, মাইয়াত বাড়ি যাবে, যে কোনো অসুস্থ বাড়িতে তুমি মা যাবে, তুমি একাই যেতে পাবে না, তোমার ছেলের কাছে অনুমতি নিয়ে তোমাকে যেতে হবে। কারণ এখন তোমার গার্জেন তোমার পেটের সন্তান। এটা প্রশাসনিক দিক থেকে এবার সন্তান খিদমতের ব্যাপারটা তুমি ভুলিও না, যেহেতু তোমার গর্ভধারিণী সে মা। এজন্য মুহাদ্দিসগণ বলেন, যদি কোনো স্বামী মারা যায়, যদি কোনো সন্তানের বাবা মারা যায়, সন্তানের তুমি লজ্জা করিও না, তোমার একটা মায়ের জন্য, তোমার মায়ের জন্য ভালো করে একটা আব্বা খুঁজে নিয়ে এসো, তোমার মায়ের বিয়ে দিয়ে দাও। এটা লজ্জার কথা নয়। গোটা বুড়িহানের লোক বলবে ছি ছি ছি, ছেলে মায়ের বিয়ে দিল, কিন্তু না না না, শরীয়ত বলছে তুমি তোমার মায়ের বিয়ে দিবে না। তোমার মার ভিতরে যৌবন বিদ্যমান আছে, তোমার মা লুকিয়ে যদি যৌবনের কারণে জিনা করে, পরকিয়া করে, তোমার মা যদি যৌবনের কারণে কোনো গুনাহ করে, বেটারে তোমাকেও কিয়ামতের দিন জাহান্নাম দিতে হবে। মায়ের কারণে তোমাকে জাহান্নাম দিতে হবে। অতএব পুরুষের দল, তোমরা সবাই দায়িত্বশীল নারীদের গার্জেন, তুমি তোমার ডিউটিকে পালন করে নাও, নচেতে তোমাকেও জাহান্নাম যেতে হবে। এরই জন্য পুরুষদেরকে আল্লাহ নারীদের নেতা বানিয়েছে। প্রত্যেকটা পুরুষ নিজের দায়িত্বকে ভুলে যেও না। কালকেই বলেন, এইদিকে কালকেই বলেন আপনার স্ত্রীকে, আজ থেকে বোরখা ছাড়া বাড়ি থেকে বের হওয়া যাবে না, আজ থেকে বোরখা ছাড়া বাড়ি থেকে বের হওয়া যাবে না। কালকেই বলে দেন, প্রয়োজনে আমি বাজার করে নিয়ে আসবো, শাড়ি কাপড় যা লাগবে, তুমি বেহায়া হয়ে যেতে পাবে না। কাল থেকে আপনাকে বলতে হবে, না হলে দায়ুস হয়ে আপনাকেও কিয়ামতের দিন জাহান্নামী হতে হবে, বাঁচার কোনো পথ আপনার থাকবে না। ভাই আমার, এই জন্য তোমাকে নেতা বানানো হয়েছে। আবার মেয়েদেরকে বলি ভাই, আবার মেয়েদেরকে বলছি,
আপনারা শোনেন, আল্লাহ বলেন সূরা আহজাব 33 নম্বর আয়াত আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই ভাই, আপনাদের কি জালসা শেষ করার সময় হয়ে গেছে? হ্যাঁ ভাই, এবার বলেন জালসা শেষ করার সময় হয়ে গেছে? অনেক লোক একটা একটা করে যদি উঠেন তো লাস্টে কাউকে পাওয়া যাবে না। এ দেখেন মাঠ খালি হতে লেগে গেছে। রাত তো কম বাজে না, অনেক বেজে গেছে, একটা পার হয়ে গেছে, রাত অনেক হয়ে গেছে। কিন্তু আজকে তো রাত জাগারই কাজ, আজ তো রাত জাগারই কাজ। কিন্তু এই একটা 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 করে যদি পালান, এদিকে দেখো, তাহলে লাস্টে কি হবে? ওই যে এটা আমি কোনোদিন দেখিনি ভাই, এটা শোনা কথা বলছি, মাফ করবে না কে। আগেকার যেগুলো বক্তা কানে ধরে ওয়াজ করতো, দেখেছেন আপনারা? হ্যাঁ না বলেন? এটা কিন্তু আমি শোনা কথা বলছি, আগে প্রমাণ চাইবেন না। একটা বক্তা স্টেজে উঠেছে, দেখেন কানের হাত দিয়েছে, চোখ বন্ধ করে, ভাইরা আমার, ভাইরা আমার। 40 মিনিট পর চোখ খুলে দেখছে সামনে কেউ নাই, একজন বসে আছে। 40 মিনিট পর দেখছে সবাই পালিয়ে গেছে, একটা লোক বসে আছে। বক্তার মন তো খুব খারাপ। তো মন খারাপ হলে একটু খুশিও আছে যে একজন তো আছে। বক্তা এবার দোয়া করছে, ওই লোকের লেখা, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, তুই কত ভালো মানুষ, সবাই পালিয়ে গেছে, তুই একাই বসে আছিস, আল্লাহ তোকে জান্নাত দিক, তুই কত ভালো মানুষ রে। ওই লোকটা তখন গাল চুলকাতে চুলকাতে বলছে, বক্তা সাহেব আমি মাইক ম্যান, তুমি ছাড়ো না, আর আমি পালাতে পারি না, তুমি ছাড়বে তাহলে তো আমি বাড়ি যাব। তো এইরকম যদি সবাই পালিয়ে যান, এই আমরা 2-4টা লোক আর মাইক ম্যান যদি বসে থাকে, তাহলে তো ভাই হবে না। ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে গো? হ্যাঁ বাবা, ভাই বসেন 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 ভাই, আল্লাহর রাস্তায় বসেন। রাত অনেক করে দিয়েছি আমরা, কয়েকদিন থেকে খালি করণ দিঘিতে জালসা, কয়েকদিন থেকে চলছে। আবার আসবো পরশুদিন ইনশাআল্লাহ ওই কাচন। তো হ্যাঁ, তো শোনেন, মানে ওই একটা হতে হতে জালসা শেষ হয়ে যায়। আজকে একটু ব্যতিক্রম, ইনশাআল্লাহ আমরা আছি। আপনারা পালিয়ে যাবেন নাকি ভাই? বলুন ইনশাআল্লাহ। ভাই আপনারা বসেন, যাই, ওখানে কিছু দাঁড়িয়েছেন, ওখানে কিছু দাঁড়িয়েছেন, এটা খুব খারাপ। চেয়ারেই বসেন, কিন্তু বসে যান। একটা লোক যখন উঠে ওর দেখে 10টা লোক উঠে, একটা লোক দাঁড়ালে 10টা লোক দাঁড়ায়, এটা নিয়ম আছে, তাই আপনারা বসেন। আর এইখানে যেটি মানুষ আছেন, আর একটা কথা বলি, এবার যে আয়াত পড়ছি সূরা আহজাব 33 নম্বর আয়াত, আপনি বাড়িতে মিলিয়ে নেবেন। আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন হে মেয়েরা, হে মেয়েরা, জাহিলি যুগের মেয়েদের মতন, বন্যতার যুগের মেয়েদের মতন, বর্বরতার যুগের মেয়েদের মতন রূপ সৌন্দর্য পদার্পণ করে রাস্তাঘাটে বের হবে না। এটা বুঝাতে গেলে একটা উদাহরণ লাগবে, এদিকে উদাহরণটা শুনেন। চাকা, চাকা, ওই যে আমার মারুতি দাঁড়িয়েছে, চাকা, চাকাতে দুটি জিনিস আছে, একটা টায়ার আর একটা টিউ। বলুন সবাই, টিউটা নরম না শক্ত? আর টায়ারটা শক্ত। আচ্ছা বলুন, টিউয়ের কাজ ভিতরে না বাইরে? আর টায়ারের কাজ বাইরে। টিউয়ের কাজ কি? শক্তি দিবে, টায়ারকে শক্তি দিবে। আর টায়ারের কাজ কি? এদিকে দেখেন ভাই, রোডে, বাম্পারে, খালে মোকাবেলা করে সাওয়ারিকে এখান থেকে ওখানে পৌঁছাবে। এদিকে এখন যদি কোনো গ্যারেজওয়ালা বলে এই টিউ, এই টিউ, সারা জীবন ভিতরে থাকবে কিনা বা, একবার খানিক বাড়া। এখন কোন গ্যারেজ মিস্ত্রি যে টিউকে টেনে বাইরে এনে দেয় আর টায়ারকে ভিতরে ভরে ফস ফস করে হাঁ করে দেয় আর 4 চাকাতে ফিটিং করে দেয়, তাহলে এখান থেকে রসখোয়া যেতে যেতে ওই গাড়ি আর লিক করবে না? করবে ভাই? বলছে করবে না, খালি গাড়িতে উঠবেন আর ফস। তো মেয়েরা হলো টিউয়ের জাত, এটা বলুন না ভাই। আবার মেয়েরা নরম না শক্ত? এরা বলেন একটু বলুন নারায়ে তাকবীর।
মেয়েরা শক্ত না নরম? আর বেটা ছেলে শক্ত। তাহলে বেটারা থাকবে বাইরে আর মা বোনেরা থাকবে ভিতরে। এখন মেয়েরা বলছে না আমরাও বাইরে যাব, তোরা খালি বাড়া ফস করে হওয়া বার হবে। ঠিক কিনা যেটা বলেন? আল্লাহ কোরআন ওটাই বলেছেন। আল্লাহ কোরআনে বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা তোমরা ভিতরে থাকো। এজন্য কবি কবির মতন করে বলছে নারী থাকবে বাড়ির মাঝে বাহির হবে না। আল কোরআন আর সহিহ হাদিস খুলে দেখো না। খুব জরুরি বলবি কথা, খুব জরুরি বলবি কথা, আড়াল তাকিয়া ইমান আমাল সব হারাবে দেখলে বেগানা। ইমা বোন ইমান আমাল সব হারাবে দেখলে বেগানা। বুরকা পরে চলো মা বোন, বুরকা পরে চলো মা বোন সদা সর্বদাই। ইমান আমাল সব হারাবে দেখলে বেগানা। ইমা বোন ইমান আমাল সব হারাবে দেখলে বেগানা। স্কুল কলেজ কুটুম বাড়ি চাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে নাও। আপনজনের সঙ্গে যাবে, আপনজনের সঙ্গে নিবে, যাইবে না একাই। ইমান আমাল সব হারাবে দেখলে বেগানা। ইমা বোন ইমান আমাল সব হারাবে দেখলে বেগানা। নারী থাকবে বাড়ির মাঝে বাহির হবে না। আল কোরআন আর সহিহ হাদিসে পড়ে দেখো না। খুব জরুরি বলবি কথা, খুব জরুরি বলবি কথা, আড়াল তাকিয়াই। ইমান আমাল সব হারাবে দেখলে বেগানা। ইমা বোন ইমান আমাল সব হারাবে দেখলে বেগানা। এই জন্য আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওই জাহিলি যুগের মেয়েদের মতন, বন্যতার যুগের মেয়েদের মতন তোমরা বাইরে যাবে না, রূপ সৌন্দর্য পদার্পণ করে বের হবে না। মা আমার তুমি বাড়িতে থাকবে, বুয়ুতিকুন্না তুমি ঘরে থাকবে। আল্লাহ তোমাদের ঘরে থাকার জন্য আদেশ করেছে। কিন্তু মেয়েরা মনে রাখতে পারে না। ঠিক না নাই বলেন? মেয়েরা তিনটা কথা মনে রাখতে পারবে না। একটু মুখ খুলে বলেন কটা বললাম? একটু মিলিয়েলেন তো ভাই, এদিকে দেখেন। এই তিনটা মনে রাখতে পারে না। মিলান মিলান। এক, স্বামী খুব রেগে গেছে, খুব রেগেছে, মারলো 3 চর, স্ত্রীর গালে মেরে দিয়েছে, মিন 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 করে কান্দে। বুড়িহান জালসা থেকে যদি গরম গরম 2 কেজি জিলাপি নিয়ে যান, হি হি করে হাসবে। মেয়েরা স্বামীর মার মনে রাখতে সবাই বলে না পারে না। 2, এদিকে দেখেন, পেটে বাচ্চা, ডেলিভারি প্রসব হবে, খুব কাঁদছে মেয়েটা। দাদি এসে বলছে বোন ধৈর্য ধরতে হবে, নানি এসে বলছে বাবু রে ধৈর্য ধরতে হবে। মেয়েটা আর আল্লাহ আল্লাহ করতে করতে বাচ্চাটা যখন হয়ে গেল, বাচ্চার মুখ দেখার সঙ্গে সঙ্গে মেয়েরা প্রসব বেদনা সঙ্গে সঙ্গে ভুলে যায়। প্রসব বেদনা মনে রাখতে, ঠিক বললাম না নাই ভাই? 3 নাম্বার শুনেন, যতই ভালো ভালো কথা বলেন, নেক আমলের কথা বলেন, মনে রাখতে। আপনি যদি খুব বেশি বলেন তখন বলছেন বেশি বকিও না, আমি কি জানি না নাকি, উল্টা অ্যাকশন নিবে তখন। আপনি যদি বেশি বলতেই জানতে বলে আমি জানি না, আমার বাবা আমাকে বলেনি, সব তোমার বাপই তোমাকে শিখিয়েছে, উল্টা অ্যাকশন নিবে। মেয়েরা কোরআন হাদিস বেশিক্ষণ মনে রাখতে, সবাই বলুন ভাই। ভ্যান চিনেন তো? ভ্যান ভ্যান এরা বলে না ভ্যান চিনেন তো? রিক্সা বুঝেন তো? রিক্সা, রিক্সা একটা টাল আছে, টাল আছে না? ডান দিকে না বাঁ দিকে? বাঁ দিকে। কোন দিকে বলুন তো? যতক্ষণ রিক্সা চালাবেন খালি বাঁ দিকে টেরা সোজা করে রাখতে হবে। যতক্ষণ রিক্সা চালাবেন বাঁ দিকে টেরাটা সোজা করে থাকতে হবে, থাকতে হবে কিনা?
মেয়েদেরকে ওই টেরা রিক্সার মতন করে আল্লাহ বানিয়েছে, যতদিন সংসার করবে ওই টাল সোজা করতে 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 সংসার চালাতে হবে। এই জন্য আল্লাহ বলছেন নুসুজাহুন্না ফাইদুহুন্না, তোমরা মেয়েদেরকে ওসিয়ত করে 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 বুঝিয়ে 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 সংসার করো। তুমি যদি ভাবো যে একবার বলেছি শুনে না তো না শুনলো গা, আর কি করবো, তাহলে হবে না। যতদিন সংসার করবেন অতদিন মেয়েদেরকে বুঝাবেন, বুঝাবো, চালাবো, বলুন ইনশাআল্লাহ। এবার মেন আয়াত পর্দা, পর্দা, পর্দা। এই আয়াত না শুনে কেউ উঠবেন না। কার কার সঙ্গে পর্দা করতে হবে, কার কার সঙ্গে হবে না। যারা মোবাইল নিয়ে এসেছেন লিখে রেকর্ডিং করেন, খাতা কলম যারা নিয়েছেন লিখে নেন। আর মায়েরা উঠিয়েন না, এই আয়াতটা শুনে রান্না করতে উঠবেন, তার আগে উঠবেন না। আয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করেন। 1-10 মিনিট টাইম লাগবে, নড়চড় করিয়েন না। অনুরোধ করে বলে আপনারা দেখেন, আল্লাহ বলেন ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুযুনা মিন আবসারিহিন্না। আল্লাহ বলেন হে নারীগণ, তোমরা তোমাদের নজরকে নিচু করে না। ভাই বলেন আমার দিকে, মেয়েরা যদি রাস্তায় চলে মেয়েদেরকেও নজর নিচু করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন, এগুলোর উপরে কথা বলতে গেলে অনেকক্ষণ লাগবে। দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না, হে নারী রে, ওরে আমার বান্দি শুনে নাও, তুমি তোমার লজ্জাস্থানের ফুরুজাহুন্না, তুমি তোমার শরঙ্গাইয়ের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। কারণ নবীজি বলেছেন 2 পায়ের মাঝখান আর 2 ঠোঁটের মাঝখান, 2 পায়ের মাঝখান লজ্জাস্থান, 2 ঠোঁটের মাঝখান জবান, এই দুটির যে হেফাজত করবে, আমার নবী বলছেন এই লোকের জান্নাতের ওয়াদা আমি নিজে তার জন্য নিয়ে নিলাম। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন নারী লজ্জাস্থানের হেফাজত করা। কোন মেয়ে যদি তার লজ্জাস্থান কোন লুচ্চাকে দিয়ে নষ্ট করে দেয়, কোন বদমাশকে দিয়ে নোংরা করে দেয়, এই মেয়েটা ভালো সন্তানের মা হতে পারবে না। এজন্য আল্লাহ বলেন নারী রে, তুমি তোমার সতীত্বর হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। কার মতন করবে? ও মারিয়াম ইবনাতা ইমরান, হযরতে মারিয়াম আলাইহাস সালাম, ওই মারিয়ামের মতন তুমি তোমার সতীত্বর গ্যারান্টি দাও, আল্লাহ ইহকালে তোমাকে সম্মানিত করবে মারিয়ামের মতন, আর মরার পর আল্লাহ তোমাকে জান্নাতে দিবে। এজন্য আল্লাহ পর্দার কথা বলতে গিয়ে বলেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না। এরপর আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা সিনাতাহুন্না, আর তোমরা তোমাদের জিনাতকে ঢেকে নাও। এদিকে ভাই, চুরি, আলতা, ফিতে, মালা, এগুলো হলো জিনাত। এগুলো দিয়ে মেয়েরা সাজে না ভাই, এগুলোকে ঢেকে রাখতে হবে। একটাই কথা বলবো ভাই, বেশি বিরক্ত হয়েন না। আপনি 1 লক্ষ টাকা দিয়ে সোনার নেকলেস বানিয়েছেন স্ত্রীর জন্য, এটা জিনা, এটাকে ঢেকে রাখতে হবে। কি করতে হবে বলুন? কিন্তু এখন আপনাকে বলছি, একটা বিয়ে বাড়ি যাবে, আপনার স্ত্রী আপনার সঙ্গে যাবে, ওই 1 লাখ টাকা দামি মালা তো রোজ পড়বে না, কোথায় যায় তখনই তো পড়ে। এবার দেখেন আপনার স্ত্রী ভালো একটা শাড়ি পরেছে, এরপরে দেখেন ওই 1 লাখ টাকা দামি মালাটা পড়েছে, উপরে আছে মালাটা, ঢেকে রাখলো না প্রকাশ করলো? বলেন জিনাত, জিনাত। আল্লাহ বলেন তোমরা তোমাদের জিনাতকে ঢেকে নাও। লম্বা আলোচনা নয়, হুমুরিহিন্না আলা দুয়ুবিহিন্না, জিনাতের কথা আল্লাহ 2 বার বলেছেন, 2 বার বলেছেন। তো এগুলোকে ঢেকে রাখো। আর এখনকার যে চুরির ঝনঝনানি, জি ভাই, এটা মেয়ে রাস্তাতে হাঁটছে তো ঢং ঢং করে হাঁটছে, তো পায়ের নুপুর ঝনঝন ঝনঝন করে বাজছে, আর যুবকদের কলজা খালি থরথর করে কাঁপছে। আর কিছু কিছু ছেলে যাবে চলে গেল, কি গেল রে তুই দেখলি না? ছি ছি ছি, তোমার বোনকে দেখে কলজা ঠান্ডা করে পাড়ার ছেলেরা, তোমার বোনকে দেখে কলজা ঠান্ডা করে বখাটে যুবকেরা। ছি 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 ছি,
তোমার বোন যখন রাস্তাতে হেঁটেছে, পাড়ার ছেলেরা বলছে, আহ কি চলে গেল বে, চি চি, তোমার লজ্জা হয় না? আল্লাহ, আল্লাহ রাসূল বললেন, এদিকে আল্লাহ বলছেন, খুমুরিহিন্না, তুমি তোমার ওড়নাটাকে, এদিকে দেখেন মা বোন, পর্দাতে দেখেন, তুমি তোমার ওড়নাটাকে নাকের মুখের উপর দিয়ে বইয়ে লাও। মুখ ঢাকার ব্যাপারে ইখতিলাফ আছে, বড় আলেম বসে আছে, ফতোয়া দিব না আমি। মুখ ঢাকার ব্যাপারে ওলামাদের ইখতিলাফ আছে, তবে আমার ব্যক্তিগত মতে বর্তমান জামানায় মুখ ঢেকেই চলা মেয়েদের জন্য নিরাপদ। ঠিক কিনা জোরে বলে? কেন এখন আবার জালসা, এখানকার কথা বলছি না, করণ দিঘির কথাই বলছি, কিন্তু এখানকার নয়। জালসাতে মেয়েরা বোরখা পরে এসেছে, মুখটা খুলে সুন্দর করে লিপস্টিক দিয়ে জালসাতে এসেছে। জি ভাই নাই? বলেন নাই? তুমি তোমার ওড়নাটাকে নাকের মুখের উপর দিয়ে বইয়ে নাও, গোটা বোরখাটা তুমি পরে নাও, কিন্তু বর্তমান বোরখা পরছে মুখটা খোলা আছে না নাই বলেন? বোরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা, এমন বোরখা পরে বলো হইবে কি বালা, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কার কার সঙ্গে পর্দা করতে হবে না? 1 নাম্বার, নবী আল্লাহ কোরআনে বলেন স্বামীর সঙ্গে স্ত্রীর কোনো পর্দা নাই। একটা রেকর্ডিং করে, এই বাবু এদিকে দেখ, উপরকে জ্বালাইছে, এদিকে দেখেন, স্বামী স্ত্রীতে কোনো পর্দা নাই। আপনারা বলেন স্বামী স্ত্রীতে কোনো পর্দা আছে? ওরা যদি ঘরের ভিতরে উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায় কোনো গুনাহ হবে না। এর পরে যাদের নাম বলবো ওদের সঙ্গেও পর্দা নাই, কিন্তু স্বামীর মতন নয়। পর্দা নাই কিন্তু স্বামীর মতন গোটা বডি খোলা যাবে না। 1 নাম্বার স্বামীর সঙ্গে পর্দা নাই। 2 নাম্বার, স্বামীর বাপ শ্বশুরের সঙ্গে কোনো পর্দা নাই, কিন্তু শ্বশুর যদি ইয়ং হয়, যুবক, বৌমারে তুমি শ্বশুরের একাই খিদমত করতে যাবে না, তুমি তোমার স্বামীকে নিয়ে স্বামী স্ত্রী মিলে তোমার শ্বশুরের খিদমত করো, না হলে তোমার শাশুড়িকে নাও, শাশুড়ি এবং বৌমা মিলে তোমার শ্বশুরের খিদমত করো। কিন্তু বৌমা শুনে নাও, তোমার শ্বশুর যদি বুড়িয়ে যায়, প্যারালাইসিস হয়ে গেছে, চোখে দেখতে পায় না, লুঙ্গিতে পেশাব পায়খানা হয়ে যাচ্ছে, বৌমারে তুমি তোমার শ্বশুরের লুঙ্গিটা চেঞ্জ করে দাও, আর একটা লুঙ্গি পরিয়ে দাও, তুমি গোসল করিয়ে দাও, সাবান মেখে দাও, তোমার শ্বশুরের মাথায় তেল দিয়ে দাও, তোমার জন্য কোনো গুনাহ হবে না। এরপরে আল্লাহ বলেন বাপ বেটিতে কোনো পর্দা নাই। নিজের বাপের সঙ্গে কোনো পর্দা আছে ভাই? বলুন না গো। কিন্তু বাপের সঙ্গে কথা বলবেন, মাথায় কাপড় দিয়ে কথা বলতে হবে। এখনকার কিছু কিছু বেহায়া মেয়ে আছে, বাপের সঙ্গে কথা বলছে, বুকের উপরে ওড়না থাকে না, মাথায় কোনো কাপড় থাকে না, এরকম মেয়ে নাই ভাই? পর্দা নাই কিন্তু মাথায় কাপড় দিয়ে কথা বলবেন, এটা আদব। আদব। তো বাপ বেটিতে কোনো পর্দা নাই। এরপরে আল্লাহ বলেন নিজের সন্তানের সঙ্গে মা বেটাতে কোনো পর্দা নাই। মা বেটা পর্দা আছে? আর পারছি না আপনাদেরকে, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। ফেকুছে নারায়ে তাকবীর বলেন, মা বেটাতে পর্দা আছে? এরপরে বললেন শোনে নাও, স্বামী, এদিকে দেখেন, স্বামীর বেটার সঙ্গে কোনো পর্দা নাই। আচ্ছা বলুন, মা বেটাতে পর্দা নাই আর স্বামীর বেটার সঙ্গে পর্দা নাই, মা বেটা আর স্বামীর বেটার মধ্যে পার্থক্য আছে? নিজের বেটা স্বামীর বেটার মধ্যে পার্থক্য আছে? আছে।
কেমন পার্থক্য আছে? তোমার স্বামীর যদি আর একটা স্ত্রী থাকে, তোমার স্বামীর যদি আর একটা বিবি থাকে, একটা তো তোমার পেটের, ওটার সঙ্গে তো পর্দা নাই। আল্লাহ বলেন স্বামীর বেটার সঙ্গেও পর্দা নাই। তোমার স্বামীর যদি আরেকটা স্ত্রী থাকে, ওই পক্ষে ছেলের সঙ্গে কোনো পর্দা নাই। আও নিসাইহিন্না, মেয়েদের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই। আর কি নাই শুনে নাও, আও ইখওয়ানিহিন্না, ভাই বোনে কোনো পর্দা নাই। তাহলে মেয়েদের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই, ভাই বোনে কোনো পর্দা নাই। তবে ভাই বলতে নিজের বাপের মায়ের একই গর্ভের একই ঔরসের হতে হবে। চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এদের সঙ্গে পর্দা ফরজ, এদের সঙ্গে পর্দা করতে হবে। আও ইখওয়ানিহিন্না, ভাই বলতে নিজের মায়ের বাপের একই গর্ভ একই ঔরসের ভাই, এই ভাই বোনে কোনো পর্দা নাই। কিনা গোলামের সঙ্গে পর্দা নাই, এখন আর কোনো কিনা গোলামও নাই। আর ওই ছেলেদের সঙ্গে পর্দা নাই যারা নারী কি জিনিস এখনো বুঝে না, মানে বাচ্চা ছেলে, নাবালক ছেলেদের সঙ্গে কোনো পর্দা নাই। এরপরে হাদিসের ভিতরে বলা হয়েছে দাদুর সঙ্গে কোনো পর্দা নাই। দাদু বলতে বাপের বাপ, বাপের বাপ, দাদুর সঙ্গে পর্দা নাই। নানার সঙ্গে কোনো পর্দা নাই, নানা বলতে মায়ের বাপের সঙ্গে কোনো পর্দা নাই। এরপরে বলা হয়েছে ভাতিজির সঙ্গে পর্দা নাই। ভাতিজি বলতে নিজের ভাইয়ের মেয়ের সঙ্গে তোমার কোনো পর্দা নাই। আল্লাহ বলেন হে নারী কল, তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ তোমাদের জন্য ইস্তিগফারের ব্যবস্থা রেখেছে, তওবার রাস্তা খোলা রেখেছে। আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখেছে। ওতে তোমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাও, জাহান্নাম যেতে হবে না, হবে না, হবে না। ভাইজান, এখন একটা খালি কথা বলবো আপনাদের সঙ্গে, জরুরি কথা। এই মসজিদের উন্নতি করবে জালসা হচ্ছে, আমি জালসার সিস্টেমগুলো একটু পরিবর্তন করতে খুব ইচ্ছা করে, কিন্তু পারছি না। দোয়া করবেন। এখন যে কথাগুলো বলছি হয়তো মেয়েরা উঠতে শুরু করে দিয়েছে, যাদের বাড়ির লোক বেশি তারা হয়তো উঠে চলে যাবে। এতটুকু কথা বলবো, মাত্র 30 মিনিট, আধা ঘন্টা, 30 মিনিট আধা ঘন্টা টাইম আমি আপনাদের ভাই অনুরোধ করে বলছি, মা বোন ভাই আমার, সবাই বসবেন, আর কেউ উঠবেন না, বলুন ইনশাআল্লাহ। একটু সবাই হাত তুলেন তো ভাই, সবাই, রাত তো অনেক হয়েছে, নামাবেন না ভাই, এই নামাইছি কেন, হাত তুলেন একবার, বলুন নারায়ে তাকবীর, বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। নামান 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 নামান, ইনশাআল্লাহ। তো শোনেন, ইনশাআল্লাহতে বরকত আছে। ইনশাআল্লাহর তাফসীর করলে সময় লাগবে। ইনশাআল্লাহ তো বরকত আছে, কিন্তু কি বরকত আপনারা একটু পরে সরাসরি দেখতে পাবেন। ও একবার দোয়া পড়লেন তাহলে আপনারা সবাই আমার সঙ্গে বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। সবার জন্য যেহেতু করছি তাই, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, নিজের জন্য। তো আমরা দেখেন ইনশাআল্লাহর বরকত যে দুটা গেল আর কি, নগদ বরকত। এবার হাদিস থেকে বরকত বলি, একটু আপনাদের মনে কষ্ট হয়েছে নাকি ভাই? হযরতে সুলাইমান আলাইহিস সালাম, এদিকে দেখেন, উনি একদিন বলছেন, এটা হাদিস, যে আমি এক রাতে 100টা বিবির সঙ্গে মিলন করব। বিবি কটা বলে না কথা, আপনাদের কটা? একটা, কারো কারো ওইটাও নাই, পুরা কপাল। হ্যাঁ 100টাই তো কইছি রে খাপা, ই তো গোলমাল লাগিয়ে দিয়েছে। সুলাইমান আলাইহিস সালামের কটা বিবি ছিল বললাম? 100টা। তো ও কি বলছে দেখেন,
যে এক রাতে 100 জনের সঙ্গে মিলন করব আর 100টা যোদ্ধা তৈরি করব সন্তান, প্রত্যেককেই ঘোড়া চেপে যুদ্ধ করতে যাবে। এক রাতে 100 জনের সঙ্গে মিলন করলো, পোড়া কপাল, সন্তান হলো মাত্র একটা। কটা? তাও আবার বিকলাঙ্গ। আমাদের নবী বর্ণনা করতে গিয়ে বললেন, নবী বললে অথচ একটা বাচ্চা হলো 100টার মধ্যে কেন? নবীজি বলছেন সুলাইমান নবী হলে কি হবে, এত বড় কথা বলেছে, বলার সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ বলে নাই। কি বলে নাই? আর আপনারা ভাবছেন ইনশাআল্লাহ বিহা বাড়ির ডাইল ভাত নাকি, ওর কোনো মূল্য নাই? মাশাআল্লাহ, বরকত ঘুরেও চলেছে, আলহামদুলিল্লাহ, নগদে বরকত। একবার বলুন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এবার শুনেন তাহলে, এটা ভাই মসজিদের উন্নয়নার্থে জালসা। আর মা বোনদেরকে অনেক কথা বললাম, খালি একটা হাদিসের শব্দ নেব একটু। তাই সেটা কি? বেশিরভাগ মহিলা জাহান্নামী হয়, এটা নবীজি বলেছেন। ঈদের দিন নবীজি মেয়েদের দিকে গেলেন, বললেন ইয়া মাশারান নিসা, হে নারী সম্প্রদায়, তাসাদদাকনা, সাদকা করো। কেন? ফাইন্নী উরিতুকুন্না আকতার আহলিন নার। বুখারী বর্ণনায় নবীজি বললেন, আমি নবী তোমাদের মেয়েদের জাহান্নামে বেশি বেশি দেখলাম, তাই তোমরা বেশি বেশি দান করো। দান মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই যে দোয়া কবুলের একটা মাধ্যম রাত, হাদিসের কথা বলছি, রাত যখন 3 ভাগ শেষ হয়ে যায়, আল্লাহ 6 আসমানকে পাড়ি দিয়ে নিচে আসেন। হাদিসের রাবি আবু হুরায়রা, নিচে আসেন 7 আসমানে নেমে আল্লাহ বলতে থাকেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তোমরা এখন আমার কাছে যা চাইবে আমি তোমাদেরকে এখন তাই দিব, বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে রাত 1:30 বাজে, 3 ভাগ শেষ, এখন আল্লাহ আপনাকে ডাকছে, আপনি আমি এখন আল্লাহর কাছে যেটা চাইবো আল্লাহ ওইটাই দিবেন, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এখানে অনেক মানুষ যাদের মা আজকে কবরে শুয়ে আছে, যাদের বাবা কবরে শুয়ে আছে, মা অনেকেরই বেঁচে নাই, বাবা অনেকেরই বেঁচে নাই। আমরা একটু দোয়া করব, আল্লাহ দোয়া কবুল করবেন বলেছেন। আমরা দোয়া করব ওই মা বাপের জন্য, আল্লাহ যেন মা বাপের জীবনের গুনাহকে মাফ করে দেয়। একবার দোয়া করব, বলুন ইনশাআল্লাহ। 2, ওই মা বাপের জন্য আমরা একটু দান করব। কেন? নবীজি বলছেন, মৃত্যু ব্যক্তির জন্য যদি কেউ দান করে, সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের শাস্তিকে বন্ধ করে দেয়, থামিয়ে দেয়। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আপনার মা কবরে কোনো বিপদে আছে, এখন যদি আপনি 10 টাকা দান করেন মায়ের জন্য, নবীজি বলেছেন এক্ষুনি মায়ের কবরের আযাবটা, বিপদটা দূর করে দিবেন, বলবেন না সুবহানাল্লাহ? তাই আপনাদেরকে বলবো, উঠবেন না, জোর হাত করে বলছি, চলে যাবেন না। আপনি দান করিয়েন না, বসে থাকেন। দান করাও নেকি, দানের কথা শোনাও নেকি, দান করা দেখাও নেকি, কারণ সব আমল কোরআনে বর্ণনা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য উঠবেন না, বসে থাকেন, 2 চোখে দান করা দেখেন। যারা দান করবে তাদের জন্য দোয়া করবেন। আমি শুধু একজন মানুষকে আজকের এই স্টেজে, আজকের এই প্যান্ডেলে যত মানুষ এসেছিলেন, আছেন, নারী পুরুষ নির্বিশেষে, এই রাত 1:30 পার হয়ে গেছে, গভীর রাত্রিতে, আমি আপনাদের জন্য একজন মানুষ, যিনি তার মাকে স্মরণ করে, বাবাকে স্মরণ করে,
এই রমজানের রাত্রিতে, কদরের রাত্রিতে ওই মা বাপের জন্য, যে মায়ের স্তনের দুধ পান করেছেন, যে বাপের শ্রমে মানুষ হয়েছেন, ওই বাপ মায়ের জন্য একজন মানুষ শুধু বলেন ৫,০০০ টাকা আমি রমজানের এই কদরের রাত্রিতে আল্লাহর রাস্তায় দান করলাম, মা বাপের জন্য একটু দোয়া করে দেব ইনশাআল্লাহ। একজন মানুষ শুধু ৫,০০০ টাকা এই মাঠ থেকে হাত তুলে, প্রথম দাতা আজকে আমার হাতে ১ নাম্বার প্রথম দাতা ৫,০০০ টাকা। এতগুলো মানুষ আপনাদের জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করবেন, মা বাপের জন্য দোয়া করবেন। ৫,০০০ টাকা একজন, একটা লোক হাত তোলেন। আমি প্রথম দাতা একজনকে নিতে চেয়েছি, একটু যদি হাতটা দেখান, আল্লাহ আপনাকে ভালো রাখবেন, মা বাপের জীবনের গুনাহ আল্লাহ মাফ করবেন, কারণ দোয়া কবুলের এটা একটা বড় টাইম। এই জন্য ৫,০০০ টাকা চাইলাম। ভাই বরিহানের ভাইয়েরা, একজন কেউ ৫,০০০ টাকা এই গভীর রাত্রিতে ঘোষণা করবেন। এখন যদি নাই তো কাল দিবেন, পরশু দিবেন, খালি নামটা শুধু এন্ট্রি করেন যে ১ নাম্বার আপনার আবদারটা আমি শুরু করলাম, আমি পূরণ করলাম। প্রথম ভাই একজন কোন মানুষ ব্যবসা করেন, মিস্ত্রি করেন, ঠিকাদারি করেন, লেবারি করেন, ৫,০০০ টাকা শুরুয়াতটা দেখতে চাই কোন একজন আল্লাহর বান্দা থেকে। পারবেন না? কেউ পারবেন না? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার শেখ চলে যাবেন না, দোয়া করবেন। মা জীবিত, বাবা মৃত, তাদের মাগফিরাতের জন্য, তাদের কল্যাণের জন্য আল্লাহ ২০,০০০ টাকা এই মসজিদের টাইলস বসাতে লাগবে। আমি দোয়া করি, আপনারা আমিন বলেন। রব্বুল আলামিন এই দানের বদৌলতে মা বাবার জীবনের যাবতীয় গুনাহকে তুমি মার্জনা করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দানের বদলে মা বাপের কবরটাকে তুমি প্রশস্ত করে দাও, বাপের কবরটাকে তুমি নূরে মানওয়ার করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মা বেঁচে আছেন, রব্বুল আলামিন আম্মা জানের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ শারীরিক ভাবে তিনাকে সুস্থ রাখো, ঈমান আমালে রাখো। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। ভাই ৫,০০০ টাকা এর ভিতরে একটা লোক কেউ নাই নিজের মা বাপের জন্য। এখন নেই, আপনি পরে দিবেন, শুধু নামটা বলেন যে মৌলভী সাহেব আমি দিব, আব্দুর রহমান ভাই আমি দিব। আপনি একটু দোয়া করেন। তানাজ্জালুল মালাইকা, এই রাত্রিতে অর্থাৎ কদরের রাত্রিতে আসমান থেকে ফেরেশতা নাজিল হয়, ১ বছরের সিদ্ধান্ত দিয়ে নাজিল হয়। আল্লাহ আপনার কামায়ে বরকত দিবেন, রুজিতে বরকত দিবেন। তাই ৫,০০০ টাকা কোন ভাই, কোন বন্ধু, কোন বাপজি, কোন ব্যবসায়িক, কোন ঠিকাদার, কোন লেবার যদি পারেন, আমি আর বড় আশা করলাম, আর বেশি কিছু বলবো না। একটাই শুধু ৫,০০০ টাকার আবেদন করেছিলাম, কিন্তু বুরিহানের ভাইয়ারা হতাশ যে ৫,০০০ টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য এই কদরের রাত্রিতে একজনও কেউ নাই। আল্লাহ আস্তে আস্তে দেবেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। নাম বলা যাবে আপনার? সাজ্জাদ আলী, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি খুব খুশি, খুশি আল্লাহর তাকবীর দিচ্ছি, আপনারাও দেন লিল্লাহি তাকবীর। সাজ্জাদ একবারে পারবেন না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে বলছি। ইনি সাজ্জাদ ৫,০০০ টাকা আস্তে আস্তে দিবেন। আমার আবদারটা তিনি পূরণ করলেন ৫,০০০ টাকা। রব্বুল আলামিন তুমি তার কামায়ে রুজিতে তুমি বরকত দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন তুমি রাজ্জাক, তুমি রিজিক দাতা। আল্লাহ ৫,০০০ তোমাকে দিল, তুমি এর দ্বিগুণ দ্বিগুণ বদলা তুমি দুনিয়া এবং আখিরাতে তিনাকে দান করো। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ আমার আবদার রেখেছে, আল্লাহ তুমি তিনার আবদার পূর্ণ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন।
ওই যে বসে আছেন, কি নাম বললেন ভাই? জামিল, মোহাম্মদ জামিল। তিনার 3 জন মারা গেছেন, একটা মেয়ে মারা গেছে, একটা বাবা মারা গেছে। তো যাই হোক, তিনার মৃত্যু ব্যক্তিদের জন্য, এবং তিনি নিজেও অসুস্থ, পা ভেঙে বসে আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই 500 টাকার বদলে মা বাবার কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, একটা মেয়ে মারা গেছে, আহারে মেয়ে হলো মায়ের মতন, আল্লাহ তুমি মেয়েটাকেও ক্ষমা করো। আল্লাহ, তিনি অসুস্থ, তুমি তাকে শিফায়ে কামেলা আজেলা দান করো। একবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলাইহি। ভাই, ইনার মতন একবারে পারবেন না, 2 বারে দিবেন, 3 বারে দিবেন, আস্তে আস্তে দিবেন। এতগুলো যুবক ছেলে বসে আছেন ভাই, একবারে না পারলে 2 বার, 3 বার, 5 বারে 5000 টাকা দিবেন। কমসে কম একটা যুবক ছেলে তো 5000 টাকা পাবো। বেনামিতে একটা যুবক ছেলে 5000 টাকা। আল্লাহু আকবার। এই দেখেন, বেনামিতে একটা যুবক ছেলে 5000 টাকা। আমি দোয়া করি আল্লাহ তুমি রহমান, আল্লাহ সেই যুবকের ইনকাম রুজি রোজগারে তুমি বরকত দাও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, তুমি তার নেক উদ্দেশ্য পূরণ করো। বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে 2 জন হলো, আরেকটা কি এখানে হাত তুলছিল নাকি? কি নাম আপনার? ওইটা এটাই নাকি? ওটা আলাদা তো। কি নাম আপনার? বাদিরউদ্দিন 5। আলহামদুলিল্লাহ। দেখেন, একজন, বেনামিতে 2 জন, বাদিরউদ্দিন 3 জন। একবার তাকবীর দিচ্ছি, লিল্লাহি তাকবীর। পেছনের ভাইরা তাকবীর দিবেন না নাকি? লিল্লাহি তাকবীর। বাদিরউদ্দিন আমাদের যুবকদের মধ্যেই হবেন, তিনার অত বয়স হয়নি। তিনি দেখেন 5000 টাকা। মা বাবা আছে আপনার? বাবা নাই? আহারে, আমারও বাবা নাই। এদিকে দেখেন, এদিকে, ওনারও বাবা নাই। রব্বুল আলামিন, তোমার বান্দা বাদিরউদ্দিন 5000 টাকা আল্লাহ গভীর রাতে, রব্বুল আলামিন তুমি দানের বদলে বাবা মারা গেছে, বাবার জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। এদিকে লোক আমিন বলতে এত লজ্জা করে। আল্লাহ, তুমি বাদিরউদ্দিন ভাইয়ের কামাই রুজিতে তুমি বরকত দান করো। সবাই বলুন আমিন আমিন। ও তোমার, আপনার পিসি, আপনার নাম? তা আপনি কিছু দিবেন না? আগে দিয়ে দিয়েছে? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তো তাহলে 5000 3 জন হলো। আপনি কি বলছেন ভাই? 5 ওনার নামে? আল্লাহু নাম মোহাম্মদ। আচ্ছা ঠিক আছে, 5000 টাকা ঘোষণা করুন। 500 500 ঠিক। আরে ও লিখতে পারবে তো? এটা কাগজ দিলেন না, ও কত বলছে জান না, একটু জান না ভাই, একটু উপকার করেন, যেমন বুঝবে তেমন। আমার ভাই জানেন মন বড়, দেখেন। আরে আপনাদের জবান থাকতে আপনারা বলতে পারছেন না, ওর তো জবান নাই, তারপর ইশারা করছে। আল্লাহ তুমি তাকে ভালো রাখো, সুস্থ রাখো। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আমিন বলেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। থামেন থামেন, একটু থামেন। আমি তো আধা ঘন্টা টাইম চেয়েছি। কত? 5500 টাকা। মাশাআল্লাহ, আমার এই ভাই প্রতিবন্ধী, তিনি 500 টাকা দিলেন। তাহলে 5000 3 জন হয়েছে। এবার বলেন কি বলছেন? মাকসুদ আলাম আমাদের ভাই, কাকাতো ভাই, ভালো ইনকাম করছে। আর আজমাইল একটা নাম মনে রাখতে হবে। নাম ডাকতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মাকসুদ কোনটা ভাই? আব্দুল আলিম। না থামেন, এতটি একসঙ্গে বললে কাকে ডাকবো? একটা করে বলেন। মাকসুদ কোনটা? মাকসুদ আপনি আসুন। আল্লাহু আকবার। প্রবল হাওয়া পশ্চিমে চল, কাবার পথে বইয়া যাও রে যাও, এই গরিবের সালাম টুকু লইয়া। মাকসুদ কি কাজ করে? আচ্ছা ঠিক আছে। এরা বলছে বড় পার্টি, তো সবাই 5000 টাকা, 5000 3 জন দিয়েছে। তো আপনি সবার চাইতে বেশি করবেন, এটা আমরা আশা করছি। তবে আমি বলবো না, আপনি খুশি হয়ে একটা বলেন। 5000 করবেন, কিছু বেশি করবেন না? ঠিক আছে, জাযাকুমুল্লাহ। মাকসুদ ভাই 4 নাম্বার 5000 টাকা হলো। একবার বলুন নারায়ে তাকবীর। কি নাম বলেন? আব্দুল আজমাইল কোনটা?
চারজন হয়ে গেছে। আজমাইল ভাই ওটা, আরে চেয়ারে বসে আছেন, একটু আসেন না যে ভাই। আরেকটা কি বলেন, আলিম, আলিম, আলিম মানে আব্দুল আলিম কোনটা? না ও তো আছে, ওর ঘুম থেকে চলে না আসে কই ঠিক আছে, কই আপনাদের আলিম কোনটা? তো বলেন ভাই, কতটি করা যাবে? আপনার ওই একজন হয়ে গেল, তো আপনারটা করবেন। আল্লাহ, ৬,০০০ শুনে না ভাই, আরে কথা বলিয়েন না আপনারা। সবাই ৫ দিয়েছে, ইনি ৬,০০০ টাকা বলছে, আর কমিটির লোক বলছে ১০,০০০ টাকা। তো ১০ই করে দেন না যে ভাই। ছেলে মেয়ে কটা আপনার? দুটা, একটা ছেলে একটা মেয়ে নাকি? দুটাই ছেলে, মেয়ে নাই? আচ্ছা, দুটা ছেলে আর মা বাপ দুটা, তাহলে কটা হয়েছে? ৪টা। স্বামী স্ত্রী দুটা, কটা হয়েছে? হিসাব তো ঠিকই আছে যে। তো এতটি লোকের লিখে দিবেন না, শ্বশুর শাশুড়ি টাকা বাদ দিতে হবে? ভাত দিবে না তো অর্গি লিগেও কিছু করে। ১,০০০ টাকা করে দেন, ৭,০০০ টাকা করে দেন, যান আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। ৫০০ টাকা শ্বশুর শাশুড়ির জন্য, ৬.৫ আজমাইল মারা গেছে, বেঁচে আছে। আল্লাহ ভাইয়ের মা বাপ বেঁচে আছে, তিনি ৬,৫০০ টাকা। আজমাইল ভাইয়ের মা বাপকে আল্লাহ তুমি সহি সালামতে, ইমান আমালে, সুস্থতায় তুমি রাখো আল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে কোনটা আলিম, কোনটা ভাই? আব্দুল আলিম এটা, এটা আব্দুল আলিম, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো আপনি কটি করবেন? এই আজমাইল আর এটা দেখতে ভাই নাকি? আচ্ছা, যাই কোন দিক থেকে তো ভাই হয়েছে, তো কটি করবেন বলেন? আপনারা বলেন না তো, শুনেন, সবাই তো করেছে, কম বেশি সবাই করেছে। আমি অপমান করছি না আপনাকে, সম্মানের সাথেই বলছি। ৫,০০০ টাকা করে সবাই দিচ্ছে, তো উনি ৬,৫০০ টাকা দিয়েছে। তো ওনার সমান না করতে পারলে ৪ জন ৫,০০০ হয়েছে, আপনি ৫ নাম্বারটা আপনি করেন, আস্তে আস্তে দিবেন, একবারে পারবেন না। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলিম আব্দুল আলিম হবে। তো তিনি ৫,০০০, ৫ জন, আর একজন হলো ৬,৫০০ টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। তো ভাই এ দেখেন, এখনো ১৩ মিনিট টাইম বাকি আছে, উঠিয়েন না ও ভাই, ১৩ মিনিট আগে কেউ উঠবেন না। আচ্ছা, মা বোনেরা কি কেউ পয়সা নাই না কিনা? পালিয়ে গেছে, সব পালিয়ে গেছে, রান্তা পালিয়ে গেছে আছে বলছে যে। তো মা বোনেরা, মমতা ব্যানার্জি যে আপনারাকে ১২০০ টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, ১২০০ হয়নি, ১,০০০। তো ১,০০০ টাকাই যদি হয়, তো আমার মা বোনেরা কমসে কম ১,০০০ টাকা করে, আপনারা ৫ জন মা বোন যদি ১,০০০ করে দেন, তো ৫,০০০ হয়ে যাবে। কি নাম ভাই? কি নাম? হায়াত আলী, মাশাআল্লাহ। এদিকে ভাই দেখে দেন, হায়াত আলী ৫০০ নগদে, ৪৫০০ বাকি, ৫,০০০। ৫,০০০ দিলে কজন হলো ভাই? ৬ জন হলো। ৫,০০০ কজন হলো বলুন না? ৬ জন, আর একজন কত নিয়েছে? ৬,৫০০। তাহলে টোটাল কয়জন হলো? না, ওইটা তো ৭ জন। তো কোনটা? নাসিরউদ্দিন ভাই কই? নাসিরউদ্দিন ভাই, নাসিরউদ্দিন ভাই, এত জোরে বলছি তাও শুনতে পাই না? নাই। ওমর ফারুক, ওমর ফারুক কই? ওমর ফারুক ওটা নাকি? এটা নাসিরউদ্দিন, ওমর ফারুক, ওমর ফারুক। নারে তাকবীর। পৃথিবী না জানো আমি তো জানি। মাশাআল্লাহ, মিষ্টি হাইন্ডা কইরা, হাইন্ডা কইরা তো বিশাল ব্যাপার। তো কট্টি করবেন, একজন ৬,৫০০ টাকা হয়েছে, ওটা জোড়া করবো আপনার, ওটা করে দেন। কম হয়েছে, নতুন দোকানদার। আচ্ছা, তাহলে ৫,০০০ টাকা, ৫,০০০ ৫ বারে দিবেন, ৫ বারে ২,০০০ টাকা। কেমন কম হয়েছে? দেন ২৫০০ টাকা, আলহামদুলিল্লাহ, ৫-এর অর্ধেক, মাশাআল্লাহ। ওমর ফারুক ২৫০০ টাকা। তাহলে ৬ জন হয়েছে ৫,০০০ টাকা গো, ৬ জন, ৬ জন। আর একটা লোক যদি দিতেন তো কত সুন্দর হতো বলুন তো। আল্লাহ, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ
করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় ভাই টোটাল 7 জন হয়েছে 7 জন টোটাল 1000 টাকা বেনামিতে আলহামদুলিল্লাহ শুনেন নাম যখন বলেনি তো আমি একটা কথা বলতে চাই ভাই টোটাল 7 জন হয়েছে আপনারা একটু মুখ খুলে বলবেন কি কজন হয়েছে বলুন তো কিন্তু আপনারা সবাই বলেন জাহান্নামের গেট কটা 7টা জাহান্নামের গেট কটা আর টাকা দিয়েছেন কজন তো হিসাব করে না বারবার হয়ে গেছে আর জান্নাতের গেট কটা 8টা তাহলে আরেকটা লোক যদি 5000 দিতেন গো জান্নাতের 8টা দরজা আর একটা লোক বলছি বাস আর বাড়াবো না একজন অনলি ওয়ান একজন লোক বলেন একজন 5000 টাকা ভাই এই 1.5 মিনিটের ভিতরে যদি আর একটা লোক দেন জান্নাতের 8টা দরজা পূরণ হবে আর কোনো নাম টাম নাই ফাঁকা টাকা আবু বকর একটা ছিল কই আবু বকর কোনটা ওইটা কোন এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ গায়ের মডেল নাকি জি ও বকরির ভাই কে দেখে মডেল লাগছে গায়ের লোক ভুল করে দে তো মাশাআল্লাহ নাম শুনছেন আবু বকর মাশাআল্লাহ তো ওই যে 8টা পূরণ হইতে একটা বাকি আছে আর খলিফাতুল মুসলিমিন প্রথম খলিফা আবু বকর নামটা মিল আছে সুন্দর তো 8 নাম্বারটা আপনি করে দেন জান আলহামদুলিল্লাহ নারে তাকবীর 100 টাকা বকশিশ দেন ওইটা জিএসটি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ আর 10 টাকা দিন তাহলে ভালো লাগবে দোয়াটা করতে খুব ভালো লাগবে মাশাআল্লাহ তাহলে 5110 আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন 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 হ্যাঁ বলেন আধ ঘন্টা হয়নি সেফাউল 200 জয়নাল 3000 হাজি মাইনুল হক 2 ব্যাগ সিমেন্ট সানাউল্লাহ 1 কুইন্টাল আম মুন্টু মাস্টার 2000 টাকা গোলাম মুস্তফা 200 বাক্কার 1500 আচ্ছা আরেকজন দিয়েছে 50 কিলো ভুট্টা ঠিক আছে ঠিক ঠিক আল্লাহ আবার ইস্তগত করে রেড চিহ্ন দেন সময় নষ্ট হয়েছে তো এগুলো কি করব ডাকবো আচ্ছা দেখি কয়েকটা নাম আছে পঞ্চায়েত থেকে এসেছে সাদেক আলী আবু বকরের তো হয়ে গেল মনে হয় আবু বকর হয়ে গেছে সাদেক আলী কোনটা আছে ভাই সাদেক আলী ভাই ভাই সাদেক নাই কই হাত তোলেন না যে ভাই ও মামলা বিনা আছে ঠান্ডা খুব লাগছে নাকি যে এটা আসেন মুয়াজ্জিম মাশাআল্লাহ বিলালের মতন সম্মান আজবিল এটা আসেন না জি আপনি 5 না দিবেন তো কম দিবেন তো আসেন তো সাদেক আলী তারপরে কি ছিল আমির আলী আমিরই না কি ছিল আমির আচ্ছা কোনটা আমির কোনটা এটা আসেন না টাইম নাই তো দোয়া করবো একটু আসেন 1000 টাকা দিয়েছি কি হয়েছে আর 500 টাকা দিবেন না 1000 টাকা দিবেন না 5000 টাকা দিবেন কি হয় চলো সাদেক আলী ভাই আসবেন না মুয়াজ্জিন ভাই আমির মানে নেতা তো কটি দিয়েছেন আপনি তাহলে 4000 দিলে 5000 হবে আচ্ছা করে দেন দেখেন মনটা বড় করে আলহামদুলিল্লাহ নারে তাকবীর আমির আলী 4000 টাকা আবার লেখেন 8-9 জন হয়ে গেল কয়জন হলো তাহলে আর একটা হলে 10 জন হবে গো আর একটা হলে 10 জন হবে আশারায়ে মুবাশশারা দেখি সাদেক আলী ভাই আসলো না আক্তার সাদেক কত দিয়েছে আগে দিয়েছে 500 এখন দিয়েছে 1500 তাহলে 2000 হয়েছে তো আর ঠিক আছে জাযাকাল্লাহ ওই নিজে আসলে একটু ভালো লাগতো আসলো না তো কি করব আক্তার ভাই আছেন এখানে আক্তার ভাই আক্তার
আক্তার ভাই নাই, শুনেন শুনেন, কি প্রধান সাহেব কোনটা প্রধান? রানিং প্রধান নাকি এক্স প্রধান? আচ্ছা, প্রধান নাই। জহুরুল কিসে? জাকির হোসেন। জাকির হোসেন কোনটা ভাই? আসেন জাকির ভাই। জাকির একটা মন্ত্রীর নাম জি। কোনটা জাকির? এটা মন্ত্রী। মন্ত্রী ঠিকই নিয়ে হয় না, হ্যান্ডা পাঠিয়ে সময় নাই ভাই। আপনারা যদি 1000 টাকা করে 5টা লোক দিতেন কত ভালো লাগতো। শেষ টাইম 5 মিনিট, 5 মিনিট, 1000 টাকা, 1000 টাকা। মাশাআল্লাহ, কি নাম আপনার? জাকির হোসেন। তো কি কাজ করেন আপনি? কি খদগৃহস্থী কাজ করেন? কত দিবেন আপনি বলেন? 1000 টাকা। 1000 কম হয়েছে, 2500 টাকা। 2500, 5 করবো না, 2500 করে। 1500, 2500 করলে ভালো লাগতো। 5-এর অর্ধেক হয়ে যেত। ঠিক আছে, 1500 লিখে দেন জান। বাবা নাই মা নাই জাকির ভাই, আল্লাহ মা বাবাকে ক্ষমা করো, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আর 4টা লোক বলেন 1000 টাকা। ভাই 1000 টাকা দেনেওয়ালা আর কেউ নাই গো? আল্লাহ, 1000 টাকা দিবেন এমন কে আছে? আচ্ছা, মেয়েরা কেউ এলো না গো, মায়েদের কেউ নাই, মা বোনদের কাছ থেকে একটা দানও আসেনি। মসজিদের সেক্রেটারি, কেসিয়ার, সভাপতি, গায়ের মডল, মাঝকুল মডল, সাইস্কুল মডল, বড় মডল, জি হ্যাঁ, গরিবরা আগে জান্নাত যাবে ওই লিগে জি আসেন। আর কেউ নাই ভাই? দোয়া করব। দেখেন 4-3.5 মিনিট টাইম। এই দুটা বাকি আছে, এরা বসে আছে। হ্যাঁ, ইমাম ভাই আমার আছে। আচ্ছা, আর তো আপনারা তাড়াতাড়ি করেন, আর সময় নষ্ট করেন না। সবাই 5-6 দিয়েছে, আপনার 10 করে দিলেই হয়ে যাবে নাকি বলছেন আপনারা? হ্যাঁ, এরা 10 দিলেই হয়ে যাবে। পঞ্চায়েতের লোক, ও পঞ্চায়েতের না, ওটা গোটা গায়ের লোক 5000, এদেরকে 5100 টাকা করে লাগবে। 100 টাকা জরিমানা নাকি বলছেন আপনারা? একবার তাকবীর দেন, নারে তাকবীর। আপনার 5, ওনার 5, কত হয়েছে বলেন? কি নাম আপনার? আপনার নাম বলেন আগে। আজ আপনি ফোন করেছিলেন, আর আপনার নাম? রফিক। মাশাআল্লাহ, রফিকুল আলম, আজিজুর রহমান। এদের 5-5 করে নিব, 10,000 টাকা। আপনারা একটু হ্যাঁ না বলেন, ঠিক আছে কিনা জোরে বলেন। একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বেশি দেরি করেন না, আলহামদুলিল্লাহ বলে দেন। সবাই যখন দিচ্ছে একবারে পারবেন না, 5 বারে দিবেন। আর কি বলবো? আলহামদুলিল্লাহ। রফিকুল ভাই আলহামদুলিল্লাহ বলেছেন, আজিজুর ভাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ভাই বসে আপনি বলেন। আর দিবেন? সরকারি চাকরি করছে, ডাক্তার। ও, মেলা ইনকাম। আমি ভাবছি খালি মসজিদের ইমাম। তো 5 শুনেন ভাই বলছে এত সমান করে দেন। আগে কত দিয়েছেন? আগে 1 দিয়েছেন, এখন 4 লিখে দেন। আলহামদুলিল্লাহ, আপনারই তো কলম আছে, লিখে দেন না জি। দিবেন দিবেন, না দিবেন না দিবেন না জি, লিখে তো দেন জি। ইমাম সাহেবের নাম কি ভাই? মুজাম্মিল হক। 5000 টাকা। তাহলে ওদিকে 9 জন আর এদিকে 3 জন, কত হয়েছে ভাই? 12 জন। আল্লাহ তাআলা তোমার রাহে দোয়া করি, কত দোয়া দিব, কত বিনিময় দিও আল্লাহ তোমার মনের মতো। আমিন আমিন আমিন। ঠিক আছে ঠিক আছে, না পানি খেলে গলা বুঝে যাবে। তো এখানে যেটি মানুষ আছেন, দাও 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 দাও। তাহলে 1000 টাকা দেন, আর কেউ নেই গো। যাক, অনেক রাত হলো, শেষবেলা একটা কথা বলবো। আর এই পঞ্চায়েত থেকে একটা কাগজ এসে, বুঝলেন, পঞ্চায়েতের কাগজের খুব ভয়, তো তারপরেও এসেছে, দেন 50 টাকা। তো শেষের বেলায় আমারও তারা ধরো, আমরাও সাহারি খাবো। তো শোনেন, সবাই আমাকে চেনেন জানেন, এটা রাগারাগির কিছু নয়। যেটি পুরুষ মানুষ আছেন, আমি প্রত্যেক জালসাতে মুসাফা করি, আজকেও করব, আপনারাও মুসাফা করবেন, বলুন ইনশাআল্লাহ। আর গাজাল বলতে লেখা আছে, ওটা বলবো একটু পরে, এটা শেষ করে নি, নয়তো আমার আমও যাবে, ছালাও যাবে। তো ওই লিগে সময় নষ্ট করবো না। সিস্টেম শুনেন শুনেন, একবার নারাই তাকবীর দিব, জোরে আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, বলুন ইনশাআল্লাহ। এরা দাঁড়াবে না নাকি ভাই? ইনশাআল্লাহ বলেন। দাঁড়িয়ে একটু পকেটে হাত ভরবেন, নিজের পকেটে ভরিয়েন, ফের অন্যজন আল্লাহ।
10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যার যা আছে বার করবেন। আরেকবার নারায়ে তাকবীর দিব, আল্লাহু আকবার বলে এসে ওই টাকাটা হাতে দিবেন, টাকাও দেওয়া হলো, মুসাফা করাও হলো। আর যার টাকা নেই এমনিতেই মুসাফা করবেন, টাকা নাই মাপ, কোনো ব্যাপার নাই, কিন্তু মুসাফা সবাই করবে, বলুন ইনশাআল্লাহ। একটু উঠেন তো ভাই সবাই দেখি, নারায়ে তাকবীর। সবাই উঠেন না জি ভাই, ভাই উঠেন না জি, টাকা দিবেন না তাও উঠেন, আরেকবার তাকবীর দিলে একসঙ্গে আসেন। 1 টাকা 2 টাকা 5 টাকা থাকলে দিবেন, না থাকলে না দিবেন, এমনি আসবেন, চলে আসেন। নারায়ে তাকবীর। সবাই আসেন সবাই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আমিন আমিন আমিন। মাগো তোমার মতো নেই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। চলে গেলে কোন জায়গায় আমায় নিলানা, পথে বসে কাঁদি মাগো নাই যে ঠিকানা। মাগো তোমার মতো নেই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী, হায়রে মা জননী। ও জীবন জীবন কি যে সুন্দর জীবন, আছে কিনু দাম, হাজার ময়না উড়ি গলে নাই কোনো কাম, জীবন আছে কিনু দাম। মাশাআল্লাহ, খুব কষ্ট করে এসেছে। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আমিন আমিন আমিন। শোনো বুরহানের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। বলে গেছে নবী যৌতুক প্রথা সবই বিলকুল হারাম। শোনো বুরহানের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান।